বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। তার অধিকার, তার হক হচ্ছে সবচেয়ে বড় হক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তার হক হচ্ছে বান্দার উপর যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। এই হক যদি বান্দা আল্লাহ পাকের আদায় করে তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওপর বান্দার হক হচ্ছে যে আল্লাহ এমন ব্যক্তিকে আযাব শাস্তি দেবেন না, জাহান্নামে জ্বালাবেন না, বরং জান্নাত দেবেন, যে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে শরিক করে না। এ হচ্ছে আল্লাহ পাকের হক। সব কিছুর আগে আল্লাহর হক, যেহেতু আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দান করেছেন, আপনার কাছে যা কিছু আছে সব কিছু আল্লাহর দান। আর তারপরে আল্লাহর বান্দাদের হক রয়েছে আমাদের উপর। মানুষ, আপনার কাছে অনেক কিছু মানুষের পাওয়ার রয়েছে, যেমন আপনার অনেকের কাছে পাওয়ার রয়েছে, আপনি অন্যের কাছে পাবেন আর আপনার কাছে অন্যরা পাবে। এ হচ্ছে বান্দার হক বা হুকুকুল ইবাদ। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে কিছু নিজের অধিকার রাখে, নিজের প্রাপ্য রাখে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন মুসলিম অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করার সাথে সাথে আল্লাহর বান্দাদের মানুষের হক ঠিক করে আদায় না করবে। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, যে কোনো হক হোক না কেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, ওই ব্যক্তি ক্ষমা না করবে। আল্লাহ রাব্বুল হকের বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের অন্তর্ভুক্ত। আল্লাহ ইচ্ছা করলে বড় অপরাধীকে তার হকের ক্ষেত্রে কেউ অপরাধ করেছে, চরম অপরাধ করেছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যদি মানুষ আল্লাহর কাছে তওবা করে, সংশোধন করে ফিরে আসে, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে, এমনকি শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন যদি তওবা করে নিতে পারে। আর বিনা তওবায় যদি মারা যায় শিরক করে, তাহলে আল্লাহ মাফ করবেন আল্লাহর হকের ক্ষেত্রে। এই মানুষের হক সম্পর্কে আজকে আলোচনা করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর হক কেমন করে আদায় করতে হবে এই বিষয়টি সাহাবায়ে কেরামদেরকে, মুমিন মুমিনাতকে শিখিয়েছেন, ঠিক তেমনই মানুষের হক কী করে আদায় করতে হবে এটাও ভালো করে শিখিয়েছেন। কোরআনে কারীমে এই হকগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। এই বান্দার হক সম্পর্কে সূরা নিসার আয়াত নম্বর 36 আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যাতে 10টি অধিকারের কথা, 10টি হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই আয়াতটিকে এই জন্য মুফাসসিরিনগণ আয়াতুল হুকুকিল আশারাহ, 10টি অধিকার বা 10টি প্রাপ্য বর্ণিত হয়েছে এমন আয়াত বলে আখ্যায়িত করেছেন। এমন একটি আয়াত যে আয়াতে 10টি হক বা 10টি প্রাপ্যের কথা, অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রথম একটি হক আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টির মধ্যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, এটা হচ্ছে আল্লাহ পাকের হক। তারপরে যে 9টি হক সবগুলি হচ্ছে বান্দার হক, সবগুলি হুকুকুল ইবাদ। এখান থেকে আমি মানুষের হকের, মানুষের যে আপনার উপর অধিকার রয়েছে, মানুষের যে আপনার কাছে প্রাপ্য রয়েছে, এর গুরুত্ব বোঝাতে চাইছি আয়াত দিয়ে, যে 9টি বিষয় মানুষের হকের সাথে সম্পর্কিত। 9 শ্রেণীর মানুষের হক আপনার ওপর রয়েছে, আমার উপর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বর্ণনা করেছেন। আর এক আল্লাহ রাব্বুল আলামিনের একটি হক, 10টির মধ্যে 9টি হচ্ছে বান্দার হকের সাথে জড়িত। মহান আল্লাহ তারপরে তার হকের পরে, তার প্রাপ্যের পরে যার প্রাপ্য বা যাদের প্রাপ্য তাদের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে পিতামাতার বড় একটা হক আপনার ওপর রয়েছে, আমার ওপর রয়েছে। প্রত্যেকে কারো না কারো ছেলে মেয়ে, তাই না, মাতা পিতা আছে, তাহলে প্রত্যেকের বাবা মায়ের আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে বড় হক রয়েছে। কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর হকের পরে মাতা পিতার হকের কথা উল্লেখ করা। আল্লাহ পাকের হকের পরে কখনো স্ত্রীর হকের কথা বয়ান করা হয়নি, কখনো কোনো আয়াতে বা হাদিসে স্বামীর হকের কথা বয়ান করা হয়নি, কখনো কোনো আয়াতে হাদিসে ছেলে মেয়েদের হকের কথা বয়ান করা হয়নি, কখনো কোনো আয়াতে আল্লাহর হকের পরে শাসকের হকের কথা বয়ান করা হয়নি। অথচ এদের সকলের হক রয়েছে, সকলের অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে আপনার কাছে। মাতা পিতার হক আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে অবিযুল কুরবা, আত্মীয়দের হকের কথা। মাতা পিতার পরে আত্মীয়, আত্মীয়র মধ্যে মাতা পিতাকে বাদ দিলে যারা নিকট আত্মীয় তারা হচ্ছেন আপনার ছেলে মেয়ে। আপনার ভাই বোনের চাইতে কাছের হচ্ছে আপনার ছেলে মেয়ে। আপনার ভাই বোনের ভরণ পোষণ ফরজ আপনার বাবার ওপর, যদি আপনার বাবা সচ্ছল হন তাহলে, তাই না? কিন্তু আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ, তাদের খরচ খরচা কার উপর ফরজ? কোনদিন চিন্তা করেছেন কার উপর ফরজ? আপনার বাপের ওপর। বাপের নামে টাকা পাঠাচ্ছে না, বলছে তোর দাদার কাছে চা। আমাদের দেশে জাহিলি সমাজ। হ্যাঁ, স্ত্রীকে বলছেন যে আমার বাপের কাছে চাও। হ্যাঁ, স্ত্রীকে বলছেন যে আমার মায়ের কাছে, ওর শাশুড়ির কাছে চাইতে হবে। এগুলি আমাদের দেশের মূর্খতা, আসলে দিন সম্পর্কে মূর্খতা আর অনইসলামিক পরিবার, অনইসলামিক সমাজ। আপনার ওপর আল্লাহ ফরজ করেছেন এই হক, আপনার ছেলে মেয়েদের যা খরচ খরচা আছে, খাওয়া দাওয়া, বাসস্থান, পোশাক, চিকিৎসা, শিক্ষা, এগুলি আপনার উপর ফরজ আইন। ছেলে মেয়ে, তাহলে ছেলে মেয়ের পরে তারপরে বাপ মায়ের কথা তো আল্লাহ আগে বয়ান করেছেন। ছেলে মেয়েদের আগে হক হচ্ছে বাপ মায়ের। হ্যাঁ, বাপ মায়ের উপরে দাদা দাদি আছে, তাদের হক রয়েছে। ছেলে মেয়ে যারা আছে তাদের হক, যত নিচে যাক না কেন। এটা মনে করবেন না যে আমার ছেলে মেয়ের দায়িত্ব শুধু আমার নাতির দায়িত্ব না, আমার নাতিনের দায়িত্ব না, হ্যাঁ, আমার ছেলের ছেলে মেয়েদের দায়িত্ব না, আমার মেয়ের ছেলে মেয়েদের দায়িত্ব না। তারা আপনার নিকট আত্মীয়। জি, আপনার নিকট আত্মীয়। জি, এদের হক রয়েছে। প্রত্যেকের হক জড়িত রয়েছে আপনার সাথে, কারো কাছে থেকে রয়েছে, কারো দূরে থেকে রয়েছে। অবিযুল কুরবা দিয়ে আত্মীয়দের হকের কথা। তারপরে ভাই বোনদের কথা আসবে, ভাই চাচাদের কথা আসবে, ইত্যাদি ইত্যাদি, যত দূরে যাক না কেন, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে,
সিলাতুল আরহাম, যাদের সাথে জরায়ুর সম্পর্ক আছে, বংশীয় সম্পর্ক আছে। আর ওয়ালিয়াতামা, ইয়াতিমদের কথা আল্লাহ পাক কোরআনের হকগুলি বয়ান করেন। তারপরে তখন আরও কিছু অতিরিক্ত আছে যেগুলো অন্য আয়াত বা অন্য হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলি যাতে করে বুঝতে পারেন যে আমাদের সাথে কত লোকের হক জড়িত, কত লোক আমাদের কাছে পাওনা রাখে, পাবে। জি, ইয়েতিমদের হক রয়েছে। কেউ আপনার আত্মীয় না, আমরা এতিম মনে করি ওইসব এতিমের উপর খরচ করতে চাই যারা আমার বংশের বা আমার শ্বশুর বংশের, এই ধরনের না। মুসলিম সমাজের যে কোনো এতিম, নাবালক নাবালিকা বা বাপ মারা গেছে, এতিম, তার হক রয়েছে আপনার উপর একজন মুসলিম হিসাবে। তাদের সাথে সদ্ব্যবহার আল্লাহ করতে বলছেন, তাদের অধিকার রয়েছে। ওয়াল মাসাকিন, আর যারা সমাজের দরিদ্র অভাবী, তাদের হক রয়েছে আপনার সাথে জড়িত। আপনার ধন সম্পদে হক রয়েছে তাদের। জি, আপনিও খাবেন, তাদের খাওয়াবেন। ওয়াল জারিজিল কুরবা, আর প্রতিবেশীর হক রয়েছে। প্রতিবেশী যদি বিশেষ করে নিকটাত্মীয়, নিজের বংশের প্রতিবেশী, তাহলে তাদের হক আরও বেশি। এই জন্য বিশেষভাবে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াল জারের জনব, দূরের প্রতিবেশী, প্রতিবেশী কিন্তু নিজের বংশের না, প্রতিবেশী কিন্তু তারা অমুসলিম, তারপরে হক রয়েছে। আল জনব, দূরের, দূরের ধর্ম দিনের দিক থেকে দূরের অথবা বংশের দিক থেকে দূরের, কিন্তু তারা প্রতিবেশী, তাদের হক রয়েছে আপনার উপর। ভাববেন না যে পাশাপাশি বাস করিয়া তাদের কখনো খোঁজ খবর নেই না, সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, কী অবস্থায় আছে, সুস্থ না অসুস্থ, হ্যাঁ বেঁচে আছে না মরলো, না, তাদের হক রয়েছে। এবং তাদের সাথে সদ্ব্যবহারের বিভিন্ন দিক রয়েছে, সেগুলি আপনার ঠিক আছে কিনা। আল্লাহ সদ্ব্যবহার কথা বলেছে। এহসানা শব্দটি দিয়ে আল্লাহ শুরু, অবিল ওয়ালিদাইনি এহসানা, ওই এহসান এই সকলের সাথে করতে হবে আল্লাহ রাব্বুল বলছেন। এই এহসান আপনার ঠিক আছে কিনা, প্রতিবেশীর সাথে, আত্মীয়দের সাথে, মিসকিনের সাথে, এতিমের সাথে। ওয়াসাহিবে বিল জামবি, আর যে পাশের সঙ্গী, আপনার পাশের সঙ্গী। পাশের সঙ্গীর একটি তাফসীর হচ্ছে, আয়াত আলগুলি তফসির আমার আছে অন্যান্য আলোচনাতে, কিন্তু আজকে বান্দার হক প্রসঙ্গে আয়াতের সংক্ষিপ্ত তফসির হচ্ছে। পাশের সঙ্গীর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ পাশের সঙ্গী হচ্ছে আপনার স্ত্রী, আর একজন মহিলার তার স্বামী। কারণ আল্লাহ রাব্বুল অন্যান্য হক বয়ান করেছেন, ইয়েতিম মিসকিন, কিন্তু স্বামীর কথা, স্ত্রীর কথা বয়ান করেনি। এতে আছে ওয়াসাহিবি বিল জামবি, পাশের সবচেয়ে ঘনিষ্ঠ পাশের স্ত্রী হচ্ছে আপনার সঙ্গী, সাহেব সঙ্গী, আর একজন মহিলার জন্য তার স্বামী সঙ্গী। তাহলে একজন বোনের তার স্বামীর যে হক রয়েছে, সে হক যাতে নষ্ট না করা হয় কথা কাজের মাধ্যমে। একজন ভাইয়ের তার স্ত্রীর উপর যেসব হক রয়েছে, সেগুলি কথা কাজের মাধ্যমে যেন নষ্ট না করা হয়, তাদের সাথে সদ্ব্যবহার করি আল্লাহ রাব্বুল বলছেন। ওয়াসাহিবি বিল জামবির আর একটি তফসির হচ্ছে, আপনার পাশে যে কোনোভাবে সাথী সঙ্গী হয়েছে, কর্মক্ষেত্রের সঙ্গী, কিছুদিন কয়েক বছর একসাথে আমরা ডিউটি করেছি, একই অফিসে কাজ করেছি, একই কোম্পানিতে চাকরি করেছি, একই গাড়িতে চেপেছেন, একই বাসে পাশাপাশি সিটে হজে গেছেন, ওমরায় গিয়েছেন, অথবা একই ফ্লাইটে দেশে গিয়েছেন, দেশ থেকে এসছেন, ওই যে কিছুক্ষণের জন্য তাদের পাশে বসেছেন, তার সাথে সদ্ব্যবহার এহসানা হইতে হবে। কিছুক্ষণের যদি সাথী সঙ্গী, এই যে কিছুক্ষণের জন্য আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আলোচনা শোনার জন্য বসেছেন, এখানে পাশে যে সঙ্গী রয়েছে তাদেরও কিছু হক রয়েছে। তারা যে উদ্দেশ্যে এসেছে তাতে ডিস্টার্ব করবেন না। আপনি মোবাইল অন করে রাখলেন, সবাই শুনছিল, আর যেমনই বেজে উঠলো সবাই আপনার দিকে তাকাতে শুরু, অমনোযোগী হয়ে গেল আলোচনায়। একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ হতে পারে। সিগারেট খেয়ে এসে বসেছেন মজলিসে, আর পাশের লোকে কষ্ট দিচ্ছেন। সিগারেট পান করে এসে মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, পাশের মুসল্লি কষ্ট দিচ্ছে। ওয়াসাহিবি বিল জামব, পাশের সঙ্গী মুসল্লি আপনার, তার সাথে সদ্ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, তারপরে মুসাফির, বিদেশে এসেছে আর টাকা পয়সা শেষ হয়ে গেছে, বাড়ি যাবে কি করে ফিরে। আজকাল টাকা পয়সা পাঠাবার ব্যবস্থা আছে যদি সচ্ছল ব্যক্তি হয়, কিন্তু একটা অভাবী হইতে পারে, তাহলে দরিদ্র হইল, আর তার সাথে সাথে মুসাফির। আর যদি অভাবী না হয়, তো এমন এক জায়গায় আছে যেখান থেকে কোনো যোগাযোগ করতে পারছে না বাড়ির সাথে, বা এমন একটা যুগে, কোরআনে কারীম, দ্বীন ইসলাম আর দ্বীন ইসলামের বিধিবিধান কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের জন্য, প্রত্যেক সময়ের জন্য, প্রত্যেক পরিস্থিতির জন্য। তো এমন জায়গায়ও বেচারা ফেসে গেছে, মুসাফির এসে, যেখান থেকে কোনো যোগাযোগ করতে পারছে না, অথচ বাড়িতে সচ্ছল সে, তাহলে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে সদ্ব্যবহার করতে হবে, তার সাথে সদাচরণ করতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, আর যারা তোমাদের অধীনস্থ, চাকর চাকরানি, তোমাদের অধীনে কাজ করে, সে কোনো
আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে, যেমন বিভিন্ন কোম্পানিতে, অথবা আপনার বাড়িতে কাজ করে, কাজের মেয়ে, কাজের ছেলে, চাকর নকর, হাউস ড্রাইভার, আপনার অধীনে এক কথায় যেইভাবে হোক না কেন কাজ করে, তাদের সাথে সদ্ব্যবহার করে। আল্লাহ পাক এই 10টি বা 10 শ্রেণীর হক আল্লাহ বর্ণনা করেছেন। একটা আল্লাহ পাকের হক, আর বাকি 9টি হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের গুরুত্ব চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল এক এক করে যেমন আল্লাহ তাঁর হক বয়ান করছেন যে আমার হক তোমাদের উপর রয়েছে, তেমনি মানুষের হক, বিভিন্ন স্তরের মানুষের হক আমাদের সাথে জড়িত আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই হকগুলি যদি আদায় না করে, তো অধিকাংশ হক না আদায় করার ক্ষেত্রে অহংকার এর পিছনে কাজ করে। কি হবে ওর সাথে খারাপ ব্যবহার করলে? অহংকার কাজ করে। এই জন্য আয়াতের শেষে প্রত্যেকটি কথায় রহস্য রয়েছে যে আল্লাহ পাক এই হকগুলি বয়ান করে শেষখানে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ সর্বনাশ করেন, আল্লাহ ধ্বংস করেন যাকে আল্লাহ ভালোবাসেন না, তাকে ঘৃণা করেন আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? যারা অহংকারী আর দাম্ভিক, অহংকার করে, দাম্ভিকতা দেখায়, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না। এই ছিল আয়াত। মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, সদাচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মানুষের হক আদায় করতে হবে কিভাবে? যেভাবে আপনি নিজের জন্য চান, যেভাবে আপনি নিজের জন্য চান। সাধারণত মানুষের সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে কথা দিয়ে সদ্ব্যবহার করা হয়, আর না হইলে কাজের মাধ্যমে করা হয়। এই রকমই কারোর সাথে খারাপ আচরণ যেটা হয়, কথার দ্বারা খারাপ আচরণ করেছেন, আর না হইলে কোনো কাজের দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার চোখ দিয়ে খারাপ আচরণ করেছেন, আপনার হাত দ্বারা খারাপ আচরণ করেছেন, আপনার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি খারাপ আচরণ করেছেন। এই জন্য কোরআনে কারিমে দুটো নীতিমালা, দুটি আয়াত আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। একটি সূরা বাকারা আয়াত নম্বর 83, যাতে আল্লাহ পাক ইরশাদ করছেন কয়েকটি বিষয়ের মধ্যে এই বিষয়ের সাথে সম্পর্কিত ছোট্ট একটি অংশ কোরআনের এই আয়াতের, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ রাব্বুল বলছেন যে মানুষের সাথে ভালো কথা বলিও। আপনি কথা বলেন মানুষের সাথে, কিন্তু কেমন কথা বলবেন? হুসনা, ভালো কথা বলেন। ভালো কথা কোনটা বোঝার জন্য খুব সহজ। আপনি আমার সাথে কথা বলছেন, হ্যাঁ কথা বলছেন, আমাকে যেটা ভালো লাগছে আপনার কথা শুনতে, সেই রকমই কথা আপনার সাথে আমি বলবো। আর যেই ধরনের কথা আমাকে শুনতে, যেই ভঙ্গিমার কথা শুনতে আমাকে ভালো লাগে না, ওই রকম কথা আপনাদের সাথে বলবো না। এটা হচ্ছে ভালো কথা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, কোরআনে কারিমের কায়দা, নীতিমালা মানুষের সাথে আচরণ করার ক্ষেত্রে। আপনার কথার দ্বারা যাতে করে তার অকল্যাণ না হয়, কষ্ট না হয়, মানসিক কষ্ট অথবা শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, ওয়াদা করলেন দিয়ে দেবো ভাই, টাকা দেন না, দিলেন না, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট দিলেন আপনার কথার দ্বারা, মানসিক ক্ষেত্রে হক নষ্ট করলেন, শারীরিক ক্ষেত্রে হক নষ্ট করলেন। জি, কথা দিয়ে আপনি মারলেন না, কিন্তু কাউকে একটা অর্ডার করে দিয়েছেন, দে মাইর ভালো করে, জি, কথার দ্বারা কষ্ট দিলেন আপনি, বললেন নাসে হুসনা করলেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত 77 ইরশাদ করছেন কাজের মাধ্যমে ভালো আচরণ করা, ভালো কাজ করা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইরকাউ, তোমরা রুকু করো, আল্লাহর সামনে ঝুঁকো, ওয়াসজুদু, আল্লাহকে সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আর তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো, আদেশ নিষেধ মেনে চলো, ওয়াফআলুল খাইরা, আর কল্যাণমূলক কাজ করো। ওখানে কুলু বলতে বলেছিলেন, এখানে আল্লাহ ইফআলু বলেন করো। তাহলে বোঝা গেল যে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের এগুলির দ্বারা, এমনকি চেহারার ভঙ্গিমা দিয়ে, হ্যাঁ চেহারা দিয়ে, চোখ দিয়ে, চোখের ইশারা দিয়ে কষ্ট দেওয়া হয়, আবার হ্যাঁ খুশিও করা হয়। জি, কোনো কথা বললেন না, শুধু একটা লোককে দেখে, কোনো এক লোকের সাথে দেখা হইলো, একটু মুচকি হাসি দিলেন, তার অন্তরটাকে খুশি করে দিলেন। চিন্তা করেন, আপনার স্ত্রী দেখা হইতেই মুচকি হাসি দিল, মনটা খুশি হইল না, হইল না? হ্যাঁ, আপনার স্ত্রীর সাথে দেখা হয়েছে বাইরে থেকে এসে, আর মুচকি হাসি দিয়ে বাড়িতে ঢুকলেন, ভালো আচরণ করলেন না? করলেন না? কোনো কথা বলে, এখনো কোনো কথা নেই, হয়তো এদিকে কানে মোবাইল ধরে আছেন, কিন্তু সাক্ষাতে মুচকি হাসি। কিন্তু প্রথম বাড়িতে ঢুকতেই একবারে মিলিটারি মিজাজ, হ্যাঁ কোনো কথা বলেননি, ওতে ঘাবড়িয়ে গেছে আপনার স্ত্রী, তাই না?
বাড়িতে ঢুকেছেন, আপনার স্ত্রী কোনো কথা বলেনি, কিন্তু তার আচরণ, সে যেখানে বসেছিল ওখানেই বসে থাকলো, দরজার কাছে কাছেও আসলো না, আর যেখানে আছে থাকলো, ও পাকের ঘরে আছে, পাকের ঘরে থেকে গেল। আপনার খোঁজ কে আসলো আর কে গেল ওটা দেখার বিষয় নয়। তার ভালো আচরণ করলো নাকি? ভালো আচরণ করলো না। জি হ্যাঁ, তো আল্লাহ বলছে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। এত ব্যাপক কথা, সুবহানাল্লাহ, ভালো কাজ করো। এখানে বসে আছেন, ভালো কাজ করেন। রাস্তায় আছেন, ভালো কাজ করেন। হ্যাঁ, বাড়িতে আছেন, ভালো কাজ করেন। সকলের সাথে ওয়াফআলুল খায়রা আর কুলু লিন্নাসি হুসনা, দুটো এত গুরুত্বপূর্ণ কথা, সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে ইসলামের সৌন্দর্য, জি সৌন্দর্য, যেগুলি অমুসলিমকে আকৃষ্ট করবে, যে ইসলাম এই শিক্ষা দিয়েছে। আর তারপরে মুসলিমের সাথে নয়, আত্মীয়র সাথে নয়, নিজের বংশের লোকের সাথে না, যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত, যার কাছে কিছু পাওয়ার আশার, তার সাথে না। দেখেন, চিন্তা করো, কুলু লিন্নাসে হুসনা, লিন্নাস, সকল মানুষেরকে কি বলো, ভালো কথা বলো। যে কোনো মানুষ, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, তাদের সাথে ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো কথা বলো। এই জন্য বেনামাজি বসে আছে, বলছে যে পশুর মতো বসে আছেন কেন, বলবেন নাকি? কথা বললেন না আপনি তো, তাই না? কাফেরের মতো বসে আছেন, নামাজ পড়ছেন না, ভালো কথা বললেন নাকি? না, ঠিক না? নাস্তিকের মতো বসে আছেন, তাই না? না, কওলু লিন্নাসি হুসনা। আর একটি আয়াত স্মরণ করে দিচ্ছি শুধু, আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই উম্মতকে আল্লাহ কি বলছেন? শ্রেষ্ঠ জাতি সকল উম্মতের উপর। কি জন্য? উখরিজাত লিন্নাস, এই কথা আল্লাহ বলেন যে উখরিজাত, তোমাদেরকে আনা হয়েছে পৃথিবীতে মুসলিমদের জন্য, লিল মুসলিমিন, হ্যাঁ, লিল মুমিনিন, হ্যাঁ, লিস সালেহিন, এই কথা বলা হয়নি, লিন্নাস, মানব সকলের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। দেখেন, ইসলাম প্রত্যেক মানুষের সাথে সদ্ব্যবহার করতে বলছে, ভালো আচরণ করতে বলছে। প্রত্যেক মানুষের হক অধিকার আপনার সাথে জড়িত রয়েছে, সেই হক আদায় করতে হবে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। হকের ক্ষেত্রে একটা হচ্ছে অর্থের দিক থেকে হক, একটা হচ্ছে জানমালের দিক থেকে হক, একটা হচ্ছে মান-ইজ্জতের দিক থেকে হক। সুতরাং বান্দার হক নষ্ট হয় কখন? কারো যদি ধন সম্পদের ক্ষেত্রে খারাপ আচরণ করেন, কারো যদি জানের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে খারাপ আচরণ করেন, হ্যাঁ, তাকে আহত অথবা নিহত করলেন, আহত অথবা নিহত করলেন, এটা হচ্ছে জানের উপর আক্রমণ, হ্যাঁ, মারধর করলেন অথবা মেরেই ফেলে দিলেন। আর আরেকটা হচ্ছে ধন সম্পদের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে যে কোনোভাবে হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, যদি অন্যের ধন সম্পদকে আপনার ধন সম্পদের মতো না দেখেন, অন্যের গাড়িকে আপনার গাড়ির মতো, আপনার নিজের পার্সোনাল গাড়ির তার হেফাজতই আলাদা, কিন্তু যখন কোম্পানির গাড়ি ব্যবহার করেন তখন তার সাথে দুর্ব্যবহারের শেষ নেই। জি জি, এইরকম হইলে হবে না, একই নজরে আপনাকে দেখতে হবে। ধন সম্পদের ক্ষেত্রে, মান-ইজ্জতের ক্ষেত্রে, মান-ইজ্জতের ক্ষেত্রটা আরও অত্যন্ত ব্যাপক। যে কোনো কথা কাজের মাধ্যমে কারো মানহানি হোক না কেন, সেটা গীবতের মাধ্যমে, দোষ আছে তার মধ্যে কিন্তু সংশোধনমূলক নয়, সেটা আপনার এই আলোচনা, অথবা মিথ্যা অপবাদ, তোহমাত, অপবাদের মাধ্যমে, কথা বাড়িয়ে কিছু বলার মাধ্যমে, জি, ধোঁকা দেওয়ার মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি বহু রকম হতে পারে ইজ্জতের ক্ষেত্রে। হ্যাঁ, এইরকমই জেনা ব্যভিচারের মাধ্যমে, আপনার পরিবারের, আপনার মা বোন, কারো সাথে যদি কেউ কোনো যুবক খারাপ আচরণ করে, আপনার মা বোনের ইজ্জত নষ্ট হইল, মানহানি হলো, আর আপনার গোটা বংশের মানহানি হইল, হলো না? হলো না? তাহলে আজকালকার মুসলিম যুবকেরা যেসব যুবতীদের সাথে, মেয়েদের সাথে প্রেম করছে, এটা তোমার বংশের, তোমার মায়ের সাথে তো পছন্দ করবে না, তোমার বোনের সাথে তো পছন্দ করবে না, মেনে নেবে না, তোমার স্ত্রীর সাথে তো মেনে নেবে না, তুমি অপরের সাথে কি করে এই খারাপ আচরণটা করছো? তাদের হক নষ্ট করছে, এগুলো হকই মনে করি না। যে হক নষ্ট করছেন, হ্যাঁ, কার সাথে চ্যাটিং শুরু করলেন, আরে অন্যের মেয়ের সাথে চ্যাটিং করছেন, অন্যের স্ত্রীর সাথে, বিবাহিত অথবা বিবাহিত নয়, তার সাথে আজকাল ফেসবুকে চ্যাটিং করছেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন। আপনার স্ত্রীর সাথে কেউ চ্যাটিং করুক তো, আপনার মায়ের সাথে কেউ চ্যাটিং করুক তো, দেখি কেমন লাগে আপনাকে। হক নষ্ট করছেন না? মান-ইজ্জতের ক্ষেত্রে এইরকমই বহু দিক হতে পারে। জি হ্যাঁ, এছাড়াও শাসকের হক রয়েছে জনগণের ওপর।
শাসকের হক নষ্ট করা, অহরহ শাসকের মানহানি করা কোনো ব্যাপার না, মিথ্যা বলে হোক যেভাবে হোক না কেন। এইরকমই এর বিপরীতটা, শাসক ওই রকমই, যেমন শাসকের জনগণ শাসকের হক নষ্ট করছে, তেমনি শাসকও জনগণের ওপর জুলুম অত্যাচার চালাতেও কোনো রকমের ত্রুটি রাখে না। দুই দিক থেকেই আল্লাহর আযাব, আল্লাহর আযাব, একে অপর হক নষ্ট করা শুরু হয়েছে। এইরকমই আর একটি দিক বলা হয়নি, যেটা বলা দরকার, নিজের বংশ ছাড়া শ্বশুর বংশ, যদিও তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনার স্ত্রীর রক্তের সম্পর্ক রয়েছে। আপনার স্ত্রীর রক্ত সম্পর্ক ছাড়াও আপনার ছেলে মেয়ের রক্তের সম্পর্ক নাই। আপনার ছেলে মেয়ে তো আপনার স্ত্রীর পেট থেকে এসছে, তাই না? তাহলে ওই দিক থেকে তো ওদের মামা, ওদের নানি, ওদের নানা, ওদের খালা, ওদের সাথে সম্পর্ক রয়েছে। ওদের সাথেও কি করতে হবে? আপনার সদাচরণ হইতে হবে, সদ্ব্যবহার হইতে হবে। তো যাই হোক, এখন আসি কিছু হাদিস আপনাদেরকে শোনাবো যারা বান্দার হক নষ্ট করে। এদের জন্য কিছু পার্থিব শাস্তি রয়েছে, কিছু পারলৌকিক শাস্তি রয়েছে, দুনিয়ার আযাব রয়েছে, আখিরাতের আযাব রয়েছে। আখিরাত সম্পর্কে দুই একটা হাদিস শুনে আপনাদের। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সর্বহারা কি? মুফলিস, ফুলুস মানে বুঝেন? সৌদি আরবে তো থাকেন, ফুলুস মানে বুঝেন? ফুলুস মানে কি? ফুলুস মানে পয়সা, টাকা না, পয়সা। ফুলুস মানে হচ্ছে পয়সা। কুয়েতের কয়েনগুলোতে ফিলস লেখা থাকে, ওখান থেকে ফিলস, পয়সাকে, জি হ্যাঁ। আর এখানে হালালা লেখা থাকে, তো হালালা অন্য শব্দ, আননোন, কিন্তু ফিলস পুরাতন আরবি, কিন্তু এখান থেকে মুফলিস শব্দটি। তো ফুলুস মানে পয়সা, ফিলস মানে পয়সা। আপনারা বলেন না বা মাফি ফুলুস, বেতন চাইছেন মালিকের কাছে, বলছে মাফি ফুলুস, পয়সা নেই, তাই না? পয়সা থেকে মুফলিস শব্দটি, যার কাছে পয়সা নেই সে হচ্ছে মুফলিস। যার কাছে পয়সা করি কিছুই নেই সে হচ্ছে সর্বহারা, কিছুই নেই তার। পয়সা নেই যে বাড়ি করবে, পয়সা নেই যে কাপড় কিনবে, পয়সা নেই যে খাবে, সে হচ্ছে সর্বহারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সর্বহারা কি? যার কিছুই নেই, কিছুই নেই যার। সাহাবায়ে কেরামগণ যা জানতেন আরবি ভাষা, তাই বলেন আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের সমাজে সর্বহারা ওরা যার কাছে না টাকা কড়ি আছে, দিরহাম আছে, রৌপ্য মুদ্রা, ওয়ালা মাতা, না কোনো মাল সামান আছে, বাড়ির আসবাবপত্র আছে, কিছুই নেই যার কাছে, সর্বহারা। কোনো মাল সামানও নেই যে বিক্রি করে পয়সা হবে, আর কোনো পয়সাও নেই যে কোনো সামান কিনবে। একে আমরা সর্বহারা বলি, মুফলিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মুফলিস বুঝায়নি, এই দুনিয়ার অভাবীকে বুঝায়নি, বরং ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা ওই সব লোকেরা যারা কিয়ামতের দিনে আসবে, অনেক সালাত, নামাজ নিয়ে আসবে, নামাজে কোনো ত্রুটি নেই, 5 ওয়াক্ত নামাজি, ফজরের নামাজি। ফজরের নামাজি যদি কিয়ামতের দিন সর্বহারা হয়, তাহলে যারা ফজর পড়ে না, আল্লাহর হকই নষ্ট করে, দিন শুরু করে আল্লাহর নাফরমানি করে, দিন শুরু করে দুনিয়া দিয়ে, পেট পূজা দিয়ে আল্লাহর হক আদায় করেন না, তাদের অবস্থা যে কি হবে আল্লাহই ভালো জানে। চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যথেষ্ট নামাজ নিয়েছে, ফরজ, সুন্নাত, বেতর সব ঠিক আছে, আর ওয়াসিয়ামিন, রোজাও রেখেছে, ফরজ রোজা, নফল রোজা রেখেছে, ওয়াজাকাতিন, যাকাতও দিয়েছে, কিন্তু তার সাথে সাথে মানুষের হক নষ্ট করে এসছে। ওয়ায়াতি কাদ শাতামা হাজা, কাউকে গালিগালাজ করে এসছে। গালমন্দ করার মাধ্যমে মানুষ কি করে? কোন ধরনের কষ্ট দেওয়া হয়? মানসিক কষ্ট দেওয়া হয়। গাল খেলে মানসিক কষ্ট হয় না? মনটা খারাপ, কি জন্য? আজকে আমার মালিক খুব গাল দিয়েছে আমাকে, বলেন না, বলেন না? স্ত্রীর মন খুব খারাপ, কারণ স্বামীর কাছে আজকে খুব গাল খেয়েছে, তাই না? তো মানসিক কষ্ট, গাল খেলে মানসিক কষ্ট হয়, জি। আর মানিজ্যতের কষ্ট হয় না? এই মানহানি হয় না? যার সামনে গাল খেলো, তাদের সামনে তার মানিজ্যত থাকলো, তাহলে মানিজ্যত নষ্ট করা হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে বিদায় হজের প্রসিদ্ধ যে খুতবা, সেই খুতবার একটা অংশ ছিল, আলা ইন্না দিমাআকুম
ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো ভালো করে যে আলা ইন্না দিমাকুম, তোমাদের জান, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আরাযাকুম, আর তোমাদের মান সম্মান ইজ্জত আবরু, হারামুন আলাইকুম, পরস্পরের উপর হারাম হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন এই আরাফার দিনের মর্যাদা সম্মান রয়েছে সেই রকম সম্মানীয় একজন মানুষের মান ইজ্জত এবং জান মাল টাকা পয়সা ইত্যাদি। ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে মক্কার যেমন সম্মান রয়েছে তেমন একজন মুসলিমের ইজ্জতের সম্মান রয়েছে, টাকার মর্যাদা রয়েছে তার, তার জানের মর্যাদা রয়েছে, তার জি রক্তের মর্যাদা রয়েছে। ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে জিলহজ মাস হারাম মাস, সম্মানিত মাস। জি আরও বললেন যারা শুনলে আলা ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়বা, যারা নেই তাদেরকে শুনিয়ে দিও কিয়ামত পর্যন্ত। তোমরা যারা শুনলে আমার খুতবা, আর বাকি লোক যারা এখানে আসতে পারেনি হজে তাদেরকে শুনিয়ে দিও তোমরা, তোমাদের পরে যারা আসবে আগামী প্রজন্ম আসবে তাদেরকে শুনিয়ে দিও। আলা ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়ব। কত গুরুত্ব তাহলে মানুষের জান মাল ইজ্জত আবরু ইত্যাদির। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে সর্বহারা কি অনেক নেকি নিয়ে এসছে, তার সাথে সাথে কাউকে গাল দিয়ে এসছে, ওয়া কাযাফা হাযা, কার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে। মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে কি করেছে? মান ইজ্জত নষ্ট করেছে, করেনি? আপনি যেমন চান যে আমি মান সম্মান নিয়ে জীবনযাপন করি, বেঁচে থাকি, তেমন সকলে চায়। কারো মানহানি করেছেন আপনি, তার মিথ্যা অপবাদ দিয়ে, ব্যভিচারের অপবাদ দিয়েছেন, সমকামিতার অপবাদ দিয়ে দিয়েছেন, কারোর সাথে প্রেম করার অপবাদ দিয়েছেন, কারোর সাথে আমি দেখলাম ওইরকম গল্প করতে দেখলাম নির্জনে ছেলের সাথে অমুকের মেয়েকে অপবাদ দিয়েছেন, কোনো শত্রুতার ভিত্তিতে বা যে কোনো স্বার্থে হোক না কেন, ক্ষয়ক্ষতি করার জন্য ইত্যাদি। অথবা বিয়ে শাদী লাগতে আসছে, তখন বিয়ে শাদী হইতে দেবে না, সেই জন্য পাড়া প্রতিবেশী আমাদের সে অসৎ যেগুলো তারা এরকম কাজ করে, অমুকের মেয়েকে দেখতে এসছে, আরে বলিয়েন না, আল্লাহ বাঁচিয়ে রাখুক, বেশি কিছু বললেন না, আপনাকে বিশ্বাস করি না যে আল্লাহর নাম দিয়ে বলছে আল্লাহ আপনাদেরকে বাঁচায়, অতি ও ঘাবড়ে গিয়ে পালাতে দিশা পেল না, ঠিক না? আর বিয়ে ওই মেয়ের আর বিয়ে হচ্ছে না, এ একটা কথার জন্য কত বড় মান ইজ্জত নষ্ট করলেন আপনি। শুধু মান ইজ্জত নষ্ট না, তার লাইফটা নষ্ট করে দিলেন, আর বিয়ে শাদী হচ্ছে না, 2-4-5টা বছর চলে গেল আর শেষ, আর বিয়ে করতে কেউ আসবে না, এইরকম আর বয়স হয়ে গেলে আর খোঁজ করতে আসবে না কেউ। ওয়াকালা মালা হাজা, কারো ধন সম্পদ খেয়ে রেখেছে, যেভাবে হোক না কেন, বেঈমানি করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেটা আপনার যৌতুক নিয়ে হোক, আকালা মালা হাজ। আকালা মালা হাজ মনে করেন যে চুরি আর ডাকাতি করলেই যেটা সামাজিক অপরাধ সেটা অপরাধ, আর যৌতুক নিয়ে শ্বশুর বাড়ির লাখ লাখ টাকা খাচ্ছেন, তাদের মোটরসাইকেল ব্যবহার করছেন, তাদের আরও কিছু নিচ্ছেন, এটা অন্যের মাল খাওয়া হলো না? 100-150 বরযাত্রী নিয়ে যে খাচ্ছেন, এটা কোন শরীয়তে জায়েজ? কোনখান থেকে জায়েজ হইল? এত ধন সম্পদ যে খেয়ে ফেললেন ওই লোকের, ও তো শুধু মেয়েকে বিয়ে দেওয়ার গরজে নিরুপায় খাওয়াইল, কে শখ করে এত লোককে খাওয়াবে? নিজের জামাইকে খাওয়াবে, জামাইয়ের বাপ মাকে খাওয়াবে, নয় তার ভাই বোনকে খাওয়াবে, গোটা দেশবাসীকে, এলাকাবাসী, গ্রামবাসীকে খাওয়াবে? কেউ খাওয়াবে না। আর ইসলাম বলছে না যে খাওয়াইতে হবে। তাহলে এই যে অনইসলামিক বরযাত্রী প্রথা হিন্দুদের থেকে নেওয়া, এটা আকালা মালা হাজা। জি, যৌতুক হিন্দুদের থেকে নেওয়া, হিন্দুরা পণ বলে, মুসলিমরা যৌতুক বলে, হারাম আকালা মালা হাজা, এইভাবে বেমানি করে খেয়েছে। ধার নিয়ে এমন করলো যে ধার নেওয়ার পর 2-4-5 বছর চলে গেল, টাকার মূল্য এত কমে গেল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রত্যেক 5 বছরে যেমন সুদী ব্যাংকে টাকা ডবল হয়, তেমন জিনিসপত্রের মূল্য 5 বছরের আগেই ডবল হয়ে যায়। জানেন না? ভালো করে হিসাব করে দেখবেন। 5 বছর আগে যে চাউলের রেট ছিল বা অন্য কিছু রেট ছিল, 5 বছর পরে গিয়ে সব ডবল। বাসের ভাড়া 5 বছর আগে যা ছিল ডবল, সব কিছু ডবল। তাহলে এই যে 5টা বছর, 7টা বছর বা 1 বছরই হোক, টাকা পয়সা ধার নিয়ে রেখে দিলেন এইভাবে, আর তারপর সে টাকাটা পেল, এই টাকা কত ক্ষতিগ্রস্ত হলো সে, অথচ আপনি দিতে পারবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতলুল গানি যুলমুন, সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে, টাল বাহানা বলেন কি আপনারা? বাহানা করছে, দেবো ভাই, দিচ্ছি, দিয়ে দেবো, নিজের কাজ চলছে, সব চালাচ্ছে, কিন্তু অপরকে টাকা পরিশোধ করার ক্ষেত্রে ধার যে কেউ পাবে, তখন টাল বাহানা, এই দিব, দিচ্ছি, দিব, দিছেই দিয়ে দেবো, এটা হচ্ছে জুলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুলম, এমন জুলম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাওনাদার টাকা পাবে তার যে ইহিল্ল ইরদাহু ওয়া উকুবাতহু, সে যদি শাস্তি দিতে পারে, আইনের আশ্রয় নিয়ে তো শাস্তি দেওয়া যায় হালাল, এবং সে যদি তার মানহানি করে, তার অপদস্থ করে লোকজনের সামনে যে তুমি টাকা দিচ্ছ না কেন, অথবা গলায় গামছা দিয়ে টানা হাসা করে, তাও যায়, তাকে অপমান করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে বিভিন্নভাবে মানুষ টাকা পয়সা বেমানি করে খেয়ে থাকে, এই সর্বহারা। ওয়াসাফাকা দামা হাজা, অথবা কাউকে খুন করেছে, ওয়াদারাবা হাজা, কাউকে মারধর করেছে, এইভাবে কিয়ামতের দিন হাজির হয়েছে। ফায়ুতা হাজা মিন হাসানাতিহি, ইউতা হাজা মিন হাসানাতি। এখানে একটা অংশ যে পড়লেন যে কাউকে খুন করেছে, একটা জীবন্ত মানুষকে, অপর মানুষকে যেমন খুন করা, আপনার স্ত্রীর পেটে 3 মাস 4 মাসের বাচ্চা, সেটা খুন করা নয়? সেটা খুন করা নয় কি? অবশ্যই খুন করা সেটা। হ্যাঁ, তাহলে যেসব লোকেরা 2টো ছেলে হয়ে গেছে, নেব না, বা একটা নিয়েছি আর একটা নেব ইচ্ছা আছে 10 বছর পরে বা 7 বছর পরে, 1-2 বছর পরে আবার পেটে বাচ্চা ধরে গেছে, সেটা নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করা, অ্যাবর্শন করা, বাচ্চা নষ্ট করা, আপনি কি মনে করছেন যে এটা খুন করা হইল না? হ্যাঁ, সাফাকা দামা হাজা, হ্যাঁ, একে খুন করা হইল না? অবশ্যই খুন করা হইল। এই জন্যই তো আম্মা পাড়া আপনাদের অনেকের মুখস্থ আছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত যেই ছেলে মেয়েকে, শিশুকে দাফন করা হয়েছে, তাকে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ওই মাসুম ছেলে মেয়েকে জিজ্ঞেস করবে, নিষ্পাপকে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ করেছিল তোমার বাপের, কি অপরাধ করেছিল তোমার মায়ের যে খুন করেছিল, অ্যাবর্শন করেছিল, বিআইয়ি যামবিন কুতিলাত। এখানে উদ্দেশ্য এই নয় যে ওই মেয়েটিকে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করবে যেটা খুন হয়েছে, বা পেট থেকে যাকে মেরে দেওয়া হয়েছে, বা জন্মের পরে মেরে দেওয়া হয়েছে, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও ফেলে দিল অভাবের কারণে, অথবা হারাম কাজ করেছে, বাপ মা লুচ্চামি করেছে আর তার যারও সন্তান রাস্তাঘাটে কোথাও ফেলে দিল, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধটা করেছিল, ওই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবে। জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? জিজ্ঞাসা উদ্দেশ্য ওকে না, ওই আসামি ওখানে হাজির থাকবে, ওই বাপ মা অপরাধী যে হাজির থাকবে, আর ওই বাচ্চাকে জিজ্ঞেস করে যে তোমাকে যে অ্যাবর্শন করেছিল, 4 মাস 5 মাসের বাচ্চা নষ্ট করেছিল, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ করেছিল, এই যে তোমার বাপ মা কি অন্যায় করেছিল যে এরা তোমাকে খুন করেছিল, দুনিয়ায় তোমাকে আসতে দেয়নি। ওয়াসাফাকা দামা হাজা, কিয়ামতের দিনে টাকা পয়সা থাকবে না যে টাকা পয়সা দিয়ে পেমেন্ট করবেন। এখন টাকা পয়সা দিয়ে পেমেন্ট করতে পারে, সৌদি আরবে ধার নিয়েছিলেন, এখানে পয়সা জুটাতে পারলেন না, অভাব হইতে পারে, চাকরি শেষ হয়ে গেল, বা ইনকাম শেষ, সংসারই চালাতে পারছেন না, দেশে আছে জমি জায়গা আছে, বিক্রি করে দিয়ে দিতে পারবেন, পারবেন না? পারবেন না? ভিটে মাটি বিক্রি করে দিয়ে দেবেন, আল্লাহ ভরসা, সব বিক্রি করে দিয়ে দেবো, ভাড়া বাসায় থাকবো, কিন্তু আমি কারো হক নষ্ট করি আমি আল্লাহর সামনে হাজির হব না। সব পথ খোলা আছে, হ্যাঁ খোলা আছে। আপনি ভাই একসাথে দিতে পারছেন না, কিস্তিতে ভাই নিয়েছিলাম একসাথে, দেওয়ারও কথা ছিল একসাথে, পারছি না, মাসের মাস 500 টাকা করে নিয়ে নেন, আপনি মাসের মাসে এত করে নিয়ে নেন, আমাকে একটু সময় সুযোগ দেন। আল্লাহ পাক বহু রাস্তা এরকম মানুষকে দেখিয়েছেন। পরিশোধ করার যদি ইচ্ছা থাকে দুনিয়াতে, টাকা পয়সার পেমেন্ট, টাকা পয়সা দিয়ে মানুষের হক নষ্ট হয়েছে, ক্ষমা নেওয়ার বিষয় হলে ক্ষমা নেওয়ার মাধ্যমে যদি করে নেন, তাহলে সবচেয়ে ভালো, ভাগ্যবান আপনি। প্রথম কথা ভাগ্যবান যে কোনো কারো হক নষ্টই করেননি। আর এইরকম লোক পাওয়াই মুশকিল, হক নষ্ট হয়েছে, তখন তাড়াতাড়ি করে ক্ষমা নেওয়ার হইলে ক্ষমা নিয়ে নেন, আর যদি পরিশোধ করার মতো হয় তো পরিশোধ করে নেন, যেইভাবে হোক না কেন আপনাকে এখানেই মুক্ত হইতে হবে। না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সর্বহারার অবস্থা কি হবে? নেকির পাহাড় ছিল, ফায়ুতা হাজা মিন হাসানাতি, ওর নেকি থেকে তখন মাইনাস করে করে কেটে কেটে এই লোকগুলিকে, কত দাবিদার, এই দাবিদারকে দেওয়া হবে। ওয়াহাজা মিন হাসানাতি, এই লোকে সে অভিযোগ্য লোককে দেওয়া হইলো, ওই লোক অভিযোগ করলো, অভিযোগের শেষ নেই। ফাইন ফানিয়াত হাসানাত, নেকি যদি শেষ হয়ে নেকি দিয়ে পরিশোধ হইল তো হইল, আর যদি এরকম হয় যে নেকি শেষ হয়ে গেল কিন্তু দাবিদারের শেষ না, দাবিদার আরও চলে আসলো, কাবলা ইয়ুকযা মা আলাইহি, তার যেসব হক নষ্ট অন্যের করেছিল এগুলো আদায় করার আগেই নেকি শেষ, তাহলে ওখেযা মিন খাতায়াহুম, ওইসব দাবিদারদের গুনাহগুলি নিয়ে ফাতুরিহা আলাইহি, তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, তার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার। আর তারপরে এই নেকির পাহাড় নিয়ে গিয়েছিল, নামাজ রোজা হজ যাকাত আর
তসবিহ, তাহলিল, জিকির, আজকার আর লাইলাতুল কাদার কত যে নেকি নিয়ে গেছিল, এই নেকিগুলি অন্যরা নিয়ে চলে যাবে আর ওই ব্যক্তিকে জাহান্নামে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কে এরকম চান? কে চান এইরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বুঝার তৌফিক দান করেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছাকাছি আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত। বলছেন, মান কানাত ইনদাহু মাজলিমা লি আখি, কারো যদি হক কোনো মুসলিম ভাইয়ের কাছে, কোনো মানুষের কাছে থেকে যায়, মিন ইরজিহি, কারো মান ইজ্জত নষ্ট করেছেন, আও মিন শাইইন, অথবা কোনো ধন সম্পদের, অথবা আর কিছু এইরকম, ফালিয়াতাহাল্লালহু মিনহু, তাহলে তার কাছ থেকে যেন অব্যাহতি নিয়ে নেয়, মুক্তি হাসিল করে নেয়, যেন হালাল করে নেই, অন্তত মুক্ত হয়ে যেতে পারে, যাতে করে আজকের দিনে মানে এই দুনিয়াতে কাবলা আল্লাহ ইয়াকুনা ইয়াউমুন, সেই দিন আসার, সেই পরিস্থিতি আসার আগে যখন কোনো দিনারও থাকবে না, ওয়ালা দিরহাম, লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম, তাহলে সেই দিন কি দিয়ে পরিশোধ করতে হবে? যদি দুনিয়াতে পরিশোধ না করেন, দুনিয়াতে যদি অব্যাহতি না নেন, দুনিয়াতে যদি মুক্তি হাসিল না করতে পারেন মানুষের হক থেকে, ইনকান আলাহু আমালুন সালেহুন, নেক আমল যদি থাকে, ওখিযা মিনহু বিকাদরি মাজলামাতিহি, যতটা জুলম অত্যাচার করেছেন, যতটা অন্যায় করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, অত পরিমাণ নেকি নিয়ে নেওয়া হবে। ওয়াইন লাম ইয়াকুন লাহু হাসানাত, আর নেকি যদি না থাকে, ওখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, ও দাবিদারদের গুনাহগুলিকে নেওয়া হবে, ফাহুমিলা আলাইহি, আর তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুজ জুলম, তোমরা জুলম করা থেকে বেঁচে থাকি, জুলম থেকে বেঁচে থাকি। জুলম ব্যক্তি পর্যায়ের জুলম হতে পারে, পারিবারিক জুলম হতে পারে, সামাজিক জুলম হতে পারে, রাষ্ট্রীয় জুলম হতে পারে, বহু রকমের বিভিন্ন রকমের জুলম, আর্থিক জুলম হতে পারে, বিভিন্ন দিকে। ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ জুলমের পরিণাম কিয়ামতের দিনে অন্ধকার আচ্ছন্ন হবে। জুলমের পরিণাম একেবারে সামনে অন্ধকার আর অন্ধকার, রাস্তা খুঁজে পাবেন না জান্নাতের। আর সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, তাদের রাস্তাতে নূর থাকবে, আর জাহান্নামীদের সামনে হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, ওই যেদিক থেকে আলো আসছিল, হ্যাঁ, ফাযরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন ক্বাওয়ালিহিল আযাব, এমন আর সৃষ্টি করে দেওয়া হবে যে আর তারা আলো পাবে না, অন্ধকারে নিমজ্জিত হবে, আর সেই অন্ধকারে হাবুডুবু করতে করতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপর করলে কিয়ামতের দিন সামনে অন্ধকার আর অন্ধকার দেখবে। ওয়াত্তাকুশ শুহা, আর তোমরা কৃপণতা থেকে বাঁচিও। ফাইন্না শুহা আহলাম কামান কানা কাবলাক, তোমাদের পূর্বের জাতিগুলিকে মানুষের কৃপণতা ধ্বংস করেছিল। কৃপণ মানুষ যখন হয়ে যায়, তখন ফরজ দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে। বাপের জন্য একটা পয়সা বেরোয় না, মায়ের জন্য একটা পয়সা বেরোয় না, চিকিৎসা জরুরি, খাওয়া দাওয়া জরুরি, তাদের পোশাক জরুরি, শীত বস্ত্র জরুরি, হ্যাঁ, বাড়ি ঘর অবস্থা খারাপ, না পয়সা বেরোয় না। কিন্তু নিজের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে লাখ লাখ টাকা, সৌদি আরবে এমন এমন লোক জানি যে 30 বছর এখানে চাকরি করে যা ইনকাম করেছে, যেমন তেমন বেতন না, তারা অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, যারা মাসে 8 থেকে 10,000 15,000 রিয়াল ইনকাম করতো, তাদের সমস্ত টাকা পয়সা একটা অথবা দুটো ছেলে, তাদের বেশি ছেলে মেয়ে নেই তাদের, এই ছেলেগুলিকে ইউরোপ আমেরিকা পড়াবার জন্য সব টাকা সেখানে লাগিয়ে দিয়েছে। অথচ তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন যে মায়ের হক নষ্ট করেছে, বাপের হক নষ্ট করেছে। আজকাল অধিকাংশ বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন। ভারতের খবর বলছি, গত সপ্তাহে দেখলাম যে বৃদ্ধাশ্রম সম্পর্কে হিন্দুরা বলছে যে বৃদ্ধা আশ্রমে অধিকাংশই অমুসলিম, মুসলিম নেই তেমন, আছে অল্প আছে। হিন্দুদের সংখ্যা বা খ্রিস্টানদের সংখ্যা, খ্রিস্টান বুড়ো বুড়িদের সংখ্যা, বৃদ্ধাদের সংখ্যা অনেক বেশি মুসলিমদের তুলনায়। আর মুসলিমদের মধ্য থেকে বৃদ্ধাশ্রমে কোন বুড়া বুড়ি গেছে যে জীবনের সমস্ত টাকা পয়সা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর এই বানাবো সেই বানাবো, মুসলিম বানায়নি, নামাজি বানায়নি, দিনদার আল্লাহ ভীরু বানায়নি, তারা বৃদ্ধাশ্রমে গেছে। আর খুব সুখী পরিবারের লোকেরা গরিবরা গ্রাম থেকে বৃদ্ধাশ্রমে যায়, সবগুলি শহরে বাস করানো, সবগুলি বড় বড় একবারে শিক্ষিত লোক, কে প্রফেসর, কে আরও কিছু ছিল, কে অফিসার, কে কি ছিল,
আর তার রিটায়ার হওয়ার পরে ছেলেকে লেখাপড়া করিয়ে এই বানিয়েছে সেই বানিয়েছে, তাদের দেখাশোনা কারণে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়েছে। এসব খবর আপনারা আমার চাইতে বেশি রাখছেন। কৃপণতার কারণে, কৃপণতা আগের জাতিকে ধ্বংস করেছে। এই কৃপণতার কারণে একটা পয়সায় ছাড় দিতে রাজি না, একটা টাকার জন্য মারামারি। কি করেছে? হামালাহুম আলান সাফাকু দিমাহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। এই জন্য মানুষের সাথে মারামারি করতে বাধা নেই, খুন করতে বাধা নেই, আর কোনো হারামকে হারাম মনে করে না। জি, টাকা পয়সার জন্য, শুধু কৃপণতার কারণে। না হলে ধরেই নিলাম যে যাক আমার 5,000 টাকা গেল, এর জন্য আমি মারামারি করব, এর সাথে আমি বিবাদ করব, এই আধা হাত আমার জমি চেপেছে, এর জন্য লড়াই ঝগড়া করবো, মারামারি হবে, তারই ক্ষতি হবে কি আমারই ক্ষতি হবে? হ্যাঁ, যাক ছেড়েই দিলাম। এই মাত্র কয়েকদিন, তারপরে আখেরাতে তো পেয়েই যাব তার কাছ থেকে। তাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। আমার নেকিতে কিছু অভাব থাকলে ওটা দিয়ে আবার ঘাটতি পূরণ হবে। মনকে তো বুঝিয়ে নেওয়া যায়, এইরকম ইমান তৈরি করতে হবে। কৃপণতা মানুষের দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতে যে শাস্তি রয়েছে মানুষের হক নষ্টকারীদের জন্য, এই মর্মে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা, অবশ্যই তোমরা যার যে প্রাপ্য রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে আদায় করবে, আদায় করিও তোমরা। নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি দুনিয়াতে আদায় না করো তাহলে কিয়ামতে আদায় করতে হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদায়। লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, আজকে আদায় না করলে কালকে কিয়ামতের দিনে আদায় করতে হবে, কিয়ামতে দিতে হবে। হাত্তা তোকাদুল শাতিল জালহা মিনাশ শাতিল কারনা, শুধু মানুষের কাছ থেকে প্রতিশোধ না হবে না, মানুষ শুধু কিয়ামতের দিনে মানুষের হক নষ্ট দুনিয়াতে করে গেছে বলেই সেই দিন পেমেন্ট করবে নয়, এমনকি পশু পাখি থেকেও প্রতিশোধ নেওয়া হবে, কিসাস নেওয়া হবে, বদলা নেওয়া হবে। আর শাত মানে হচ্ছে ছাগল, তাই না? আর ছাগল দুই রকম, শিংওয়ালা আর বিনা শিংওয়ালা। শিংওয়ালাকে কারনা, কারুন মানে শিং হয়, কারনা, আর শিং বিহীন ছাগলকে জালহা বলা হয়। তো বলছেন এমন কি কোন ছাগলের, বকরা বকরির শিং ছিল না, আর এক বকরা বকরির কি ছিল? শিং ছিল। এই শিংয়ের জোরে দিয়েছে হোড়া গুতার মেরেছে, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? প্রতিশোধ নেওয়াবেন। যার শিং ছিল না দুনিয়াতে তাকে আল্লাহ শিং দিয়ে দিবেন, দিয়ে বলবে যে তোকে যেমন করে দুনিয়াতে আঘাত করেছে তুই তাকে আঘাত কর, যেমন করে তোকে হোড়া দিয়েছে ওইভাবে তুই হোড়াতে। জি, এই প্রতিশোধ নেওয়া হবে। হাত্তা তো কাদ, কেসাস নেওয়া হবে। জি, আল কাওয়াদ মানে হচ্ছে কেসাস নেওয়া। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে কেসাসের চ্যাপ্টারে আল কাওয়াদ মানে হচ্ছে কেসাস, সেই দিন কেসাস হবে। হাদিসে রয়েছে যে তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই, কিন্তু জান্নাত জাহান্নামে যাওয়ার আগেই বিচার দিবসে হাসরের মাঠেই এই ছাগল, গরু, উট আর যত পশু পাখি আছে, এই আপোষে যে জুলম অত্যাচার হয়েছে প্রত্যেকটার কেসাস হবে। কেসাস হওয়ার পরে তাদের আর কোনো হিসাব নেই, নিকাশ নেই। এই শুধু পশু পাখির আপোষে যেই জুলম অত্যাচার হয়েছে তার প্রতিশোধ হবে। হওয়ার পরে আল্লাহ বলেন কুনি তুরাবা, তোমরা এখন মাটিতে মিশে যাও, মাটি হয়ে নিশ্চিহ্ন হয়ে যাও। তখন নিশ্চিহ্ন হয়ে যাবে। একমাত্র জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কার জন্য? ওয়াইদাতিল কাফির, জিন আর মানুষের কাফের অবাধ্যদের জন্য, নাফরমানদের জন্য, ফাসিক মুজরিমিন অপরাধীদের জন্য। আর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন জিন ইনসানের মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াইদাতিল মুত্তাকিন। জমি জায়গা নিয়ে আমাদের দেশের কৃষক চাষিরা বড়ই বাড়াবাড়ি করে, একটু জমি ছাড়তে রাজি না। আর এই নিয়ে কত যে গ্রামে গঞ্জে মারামারি হয় আর হতাহত হয়, আর কত যে সম্পর্কের বিচ্ছিন্নতা হয়। সুবহানাল্লাহ, বংশে একই বংশে কোনো সম্পর্ক নেই, শুধু একটু জমি নিয়ে হয়তো কেস চলতি আছে। বরং জমি, ন্যায্য জমি, আপনার শহরগুলিতে এরকম করছেন, ন্যায্য জমি কিনে রেখেছেন আর বাইরে থাকেন, জমি কি মস্তান দখল করে নিয়ে গেছে। এক জমি 5 বার 7 বার বিক্রি করছে, একটু ভয় নাই। একটা জমি কতবার কত লোকের কাছে বিক্রি করছে। সুবহানাল্লাহ, মানুষের হকের ক্ষেত্রে এত বেপরোয়া, তার মানে আখেরাতে মোটেই বিশ্বাস নেই। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন মান যালামা কিদা শিবরিম মিনাল আরদে। অন্য হাদিসে রয়েছে মানিকতাতা শিবরাম মিনাল আরদে, কেউ যদি কোনো মানুষের 1 বিঘত জমি বেঈমানি করে, 1 হাতও না,
1 বিঘত জমি যদি কেউ বেঈমানি করে তৌবে কাহুমিন সাবে আরাদিন, তাহলে 7 স্তরের জমিন তার গলায় মালা হিসাবে ঝুলিয়ে দেওয়া হবে। কিভাবে উঠাবে? নিয়ে যাও তোমার জমি, ওই আধা হাত জমির জন্য লড়াই করেছো আর ঝগড়া করেছো আর বেঈমানি করেছো, অন্যের জমি চেপে রেখেছো, আইল চাপাচাপি যে চলে। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে শুধু অতটুকু জমি না, 7 স্তর, একটা স্তরের কতটা জমিন আছে চিন্তা করুন। এই 7টি যে জমিন রয়েছে, যেমন 7 আসমান রয়েছে তেমন 7 জমিন রয়েছে। 7 জমিনকে আল্লাহ গলাতে ঝুলিয়ে দেবেন। কেমন করে উঠাবেন সেই দিন বুঝুন। ওই সব অসৎ লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ লোকদেরকে হেদায়েত দান করেন, আর ভালো মানুষদেরকে আল্লাহ পাক এই সমস্ত রকমের পাপাচার থেকে বাঁচিয়ে রাখেন। পার্থিব শাস্তি সম্পর্কে একটি হাদিস শোনাই। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, মহান আল্লাহ জালেমকে ছাড় দেন। ছাড় দেন, এটা হচ্ছে ছাড় দেওয়া, এটা ছেড়ে দেওয়া, দুটোতে পার্থক্য আছে, তাই না? ছেড়ে দিলাম মানে আর ধরবই না, তাই না? আর একটু ছাড় দিলাম মানে আবার ধরতে পারি, তাই না? ছাড় দেওয়া। তো মাছ যখন আপনারা ওই যে ছিপে বা ছিপ বলে না, বড়শি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের অঞ্চলে আমরা ওটাকে ছিপ বলি, আর বড়শি শুধু ওই লোহাটা একটু। জি হ্যাঁ। তো এই যে মাছ ধরছেন, মাছ ধরার পরে বড় মাছ যদি হয় তা রশি ছাড়তে থাকে, ছাড়ছেন কিন্তু ছেড়ে দিচ্ছেন না, মাছ ধরবো তোকে, থাম, একটু নিস্তেজ হওয়া, তাই না? তো আল্লাহ রব্বুল আলামিন ওই রকম অসৎ লোকদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। বলছে ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, জালেমকে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন। ফাইজা আখাযাহু, আর যখন আল্লাহ ধরে নেন, লাম ইউফলিতু, তখন একেবারে ছাড়েন না, ধরে নেন তখন জবরদস্ত ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল বলছেন সূরা বুরুজ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই প্রবল, বড়ই কঠিন। আল্লাহ যখন ধরেন, সুবহানাল্লাহ, আর কোনো উপায় নেই। কিভাবে বড় বড় শাসককে আল্লাহ ধরলেন, 40 বছরের নেতৃত্ব কোথায় গেল, আর কোথায় গরু ছাগলের মতো হয়ে পশু পাখিকে যেমন কুকুর শিরগালকে তাড়িয়ে তাড়িয়ে মারে, সেই রকম করে আল্লাহ পাক ওখানেও পৌঁছে দিলেন। তাহলে আল্লাহ কি না করতে পারেন। তারপরে সূরা হুদের আয়াত নম্বর 102 তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবে তোমার প্রতিপালক পাকড়াও করেন। এদা আখাযাল কোরা, যখন জনপদগুলিকে মানে জনপদের অধিবাসীদেরকে আল্লাহ পাক পাকড়াও করেন, ধরেন। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও হচ্ছে বড়ই শক্ত, আলিমুন বড়ই মর্মান্তিক, যন্ত্রণাদায়ক, আর শাদীদ বড়ই কঠিন বা বড়ই প্রবল। এই হচ্ছে দুনিয়াতে পাকড়াও। তো আজকে হয়তো কারো টাকা পয়সা আপনি ধার নিয়ে পালিয়ে গেলেন, দিলেন না, হ্যাঁ, বা বেইমানি করে নিলেন, চুরি করে নিলেন, যেইভাবে হোক না কেন, হ্যাঁ, যে অবৈধ পন্থাতে আপনি টাকা পয়সা বা কিছু ভক্ষণ করে গেলেন, বেইমানি করলেন, ধরা পড়লেন না হয়তো এখানে, কিন্তু এমন জায়গায় গিয়ে ধরা পড়বেন যেখানে আপনি নিজেকে খুব নিষ্পাপ মনে করছেন, নিজেকে খুব নিষ্পাপ মনে করছেন। আমি অনেক আসামিদের সাথে কথা বলে দেখেছি, বিভিন্ন এখানে কোর্টে তরজমার সময় অথবা জেলে গিয়ে ওই সব বক্তব্যের সময় এসে নিজের অভিযোগ করে। এক লোক এসে বলছে যে আমি সিকো মার্কেটে, আমি তো দাঁড়িয়েছিলাম, শুধু দাঁড়িয়ে আছি, গিয়েছিলাম ঘুরতে, আর পাশে একটা লোক ব্লু ফিল্মের সিডি বিক্রি করেছিল, সে পালিয়ে গেল যখন রেড পড়লো, আর ওইখানে আমি জানি না যে এখানে ব্লু ফিল্ম রাখা আছে, তো আমি এসে দাঁড়িয়ে আছি, তখন আমাকে এসে ধরে নিল, আমার জেল হয়েছে, বেশ কিছুদিন জেল হয়েছে, বেশ কিছুদিন, বছরের বেশি হবে, কয়েক বছর হয়তো জেল হয়েছে। তো যাই হোক, ও তো নিজেকে বলছে যে আমি তো সাধু, তাই না, আমি তো খুব ভালো মানুষ। কিন্তু আমি বললাম যে আপনি নামাজ পড়েন, এখনও নামাজের ত্রুটি, বলছে আল্লাহর হক নষ্ট করেন, তাহলে মানুষের হক যে কোনো সময় নষ্ট করতে পারেন আপনি, এখনও আল্লাহর হক ঠিক করে 5টা টাইম নামাজ পড়ে দেন না আপনি। তারপরে সেই দিন অপরাধ করেনি, সেই দিনের ভালো মানুষ, ওখানে দাঁড়িয়েছিলেন আপনি, কিন্তু আপনার বয়স 30 অথবা 40, এই 40 বছর মধ্যে কত মানুষের হক নষ্ট করেছেন। হ্যাঁ, এখানে যদি নষ্ট না করে থাকেন, সৌদি আরব, বাংলাদেশে কত লোকের হক নষ্ট করে এসছেন, ওগুলোর একসাথে এখন কি হয়েছে, হ্যাঁ, পাকড়াও হয়েছে। জি, আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরেছেন এখন। জি, এরকম জীবনে বহু দেখবেন। আপনি যদি অপরাধ করেন, আপনার জীবনে আপনি দেখবেন, যদি আপনার যদি অন্তর্দৃষ্টি থাকে, হ্যাঁ, যেই সময়খানে আপনার
দুর্ঘটনা হইল সেই সময় আপনি খুব ভালো ভালো সফরে ছিলেন, কিন্তু বহু পাপের সফর করেছেন, বহু পাপ অন্যায় কাজ করেছেন, চোখের, হাতের, পায়ের, আর ফরজ অজেবে ঘাটতি, আল্লাহর হক, মানুষের হক নষ্ট করেছেন। আর এমন জায়গায় গিয়ে ধরা খেলেন, শাস্তি পেলেন যেখানে হয়তো সেই দিন পাপ করেননি, কিন্তু আগে থেকে পাপগুলি জমা হয়েছিল। হ্যাঁ জি, জমা হয়েছিল, সর্বনাশ ডেকে নিয়ে এসছে সেই দিন আপনার জন্য। এই ছিল আল্লাহ পাকের দুনিয়াবি আযাব। দুনিয়াবি আযাব সম্পর্কে আর একটি শোনেন, মানুষের হক নষ্ট করলে যদি বদদুয়া দিয়ে দেয় তাহলে দ্রুত কবুল হয়। এই মর্মে বড় একটি হাদিস হয়েছে বুখারী মুসলিমের। আর যে হাদিসটি বললাম যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, সেটাও বুখারী মুসলিমের। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন কোথায়? ইয়ামান দেশে পাঠিয়েছিলেন, সেখানকার শাসক, গভর্নর করে। তাকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। প্রথম গিয়ে তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেবে, সেটা যদি তারা গ্রহণ করে নেয় তখন 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, 5 ওয়াক্ত নামাজ যদি মেনে নেয় তখন কি করবে? জাকাতের কথা বলবে, আল্লাহ জাকাত ফরজ করেছে ধন সম্পদে। আর বলেছে দেখো জাকাত নেওয়ার সময় তোমার কাছে যেহেতু সরকারি ক্ষমতা আছে, পাওয়ার আছে, যেমন পুলিশ অফিসারের একটা পাওয়ার আছে, সে পাওয়ার খাটাইতে চায়, জনগণের কাছে তার পাওয়ার নেই, কিন্তু পুলিশ অফিসার তার এই পাওয়ারটাকে অনেক সময় অবৈধ ক্ষেত্রে ব্যবহার করে। জি হ্যাঁ, এইটা দিয়ে সে জুলুম অত্যাচার করে, এইটা দিয়ে সে অন্যায় করে, দোষীকে ছেড়ে দেয়, দোষীর শাস্তিকে হালকা করে দিয়ে নির্দোষীকে দোষী বানায়, বা অল্প দোষ করেছে তার উপর বড় দোষ চাপিয়ে দেয়, এইসব অহরহ করে থাকে। তাদেরকে বলছি, এই রকমই সকল স্তরের জালেমদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো মুআয, তোমার কাছে সরকারি পাওয়ার আছে, যেহেতু তুমি গভর্নর হয়ে সেখানে গিয়েছো, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাদের ভালো ভালো ধনগুলি তুমি জাকাতে নিয়ে নাও, জাকাতের বাহানায় যেটা ভালো উট নিয়ে নিলে, যেটা ভালো ছাগল নিয়ে নিলে, যেটা ভালো গরু নিয়ে নিলে, হ্যাঁ এইরকম কাজ করিয়েন না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম নির্যাতিতর দুয়াকে ভয় করিও, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের দুয়া এবং আল্লাহর মাঝে কোনো রকমের আড় পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। একটা গরিব মানুষ, এমনকি কাফেরও, আরেকটি কথা এখানে শুনে রাখেন, শুধু মুসলিম মজলুম হইলে দোয়া করলে আল্লাহ শুনবেন না, যদি কাফেরও মজলুম হয় কোনো মুসলিমের হাতে, আর সেও যদি আল্লাহর কাছে দোয়া করে তারও দোয়া কবুল হইতে পারে। কুফরি মজলুম নির্যাতিত যদি হয় তো কুফরি তার দোয়া কবুল হয়, বাধা নয়। দলিল, আবরাহা কাফের অত্যাচার করার জন্য মক্কা এসছিল না, আসেনি? আব্দুল মুত্তালিব তখন কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাফের না, মুশরিক না, 300টা মূর্তির পূজা করেন না, কাবার চারিদিকে মূর্তি পূজক, সে মুশরিক। আব্দুল মুত্তালিব দেখলো যে কাবাকে তো আর হেফাজত আমরা করতে পারবো না, আর মক্কারও রক্ষা করতে পারবো না, সে আবরাহাকে বললো যে আমার উটগুলি তুমি নিয়েছো, উটগুলি দিয়ে দাও। উট, তোমার কাবা ভাঙতে এসছে, তুমি উট নিয়ে এই উট চাইতে এসছো, যাও যাও উট নিয়ে যাও। বলছে উটের মালিক আমি, উটটা আমার দিয়ে দিন, আর কাবার মালিক যে সে কাবার হেফাজত করে নিবে। তারপরে দৌড় দিয়ে সে কাবার গেলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কাফির মুশরিক আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছে, মজলুম, দেশের উপর হামলা হয়েছে, হ্যাঁ কাবার উপর হামলা হয়েছে, মক্কার উপর হামলা হয়েছে, আল্লাহ আবরাহা হামলা করতে এসছে, এই হাবাসি, এই নিগ্রো হামলা করতে এসছে, তুমি আমাদের রক্ষা করো, তোমার ঘরের রক্ষা করো, তোমার পবিত্র শহরে রক্ষা করো। মজলুমের দোয়া আল্লাহ পাক শুনছেন সাথে সাথে। হ্যাঁ, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে পাখি পাঠিয়ে দিয়েছেন, আর ছোট ছোট কঙ্কর, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাকুল, একবার ভক্ষিত ভূষার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে। তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মজলুম যদি অসৎ হয়, আপনি যার জুলুম করছেন সে হয়তো অসৎ, আর আপনি মনে করছেন আমি তো নামাজি লোক, আর আমি তো আল্লাহকে অনেক নেকির কাজ করি, আর এই লোক তো অসৎ লোক, হ্যাঁ ওকে কষ্ট দিলেই বা কী হবে, এই লোক তো কাফের, ওকে কষ্ট দিলে কী হবে, না, তারও দোয়া আল্লাহ শুনে নেবেন, কারণ আপনি জালেম। এখানে আপনি যদিও একজন নামাজি মানুষ, যদি একজন হয়তো তৌহিদবাদী মানুষ, হ্যাঁ, কিন্তু আপনি এখানে জালেম, আর সে হচ্ছে মজলুম নির্যাতিত, সুতরাং তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে নেবেন। সতর্ক সাবধান, দোয়া যদি কবুল হয়ে যায় মজলুমের আপনার বিরুদ্ধে, তাহলে আপনার কত ক্ষয়ক্ষতি না হতে পারে দুনিয়ার আখেরাতের, তাই না? এতগুলি আলোচনা যে করলাম, কয়েকটি হাদিস পেশ করলাম, এগুলিতে মানুষের ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে জুলুম অত্যাচার, এখন কিছু রাষ্ট্রীয় জুলুম অত্যাচার আছে, অথবা ব্যক্তি পর্যায়ের অত্যাচার না, বরং একটা গোষ্ঠীর ক্ষয়ক্ষতি করছেন আপনি, হ্যাঁ,
একটা দলের ক্ষয়ক্ষতি করছেন আপনি, সে বাণিজ্যতেরই হোক অথবা ধন সম্পদের হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। এই বিষয়গুলি আরও মারাত্মক, কারণ একজনের উপর যদি জুলম অত্যাচার আপনার হয় তাহলে সে একজন কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বাদী হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু যদি একটা গোষ্ঠীর ওপর আপনার একটা খারাপ আচরণের কারণে একটা গোষ্ঠী, একটা বংশ, একটা জাতি, একটা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তো সকলে বাদী হবে না? সকলে বাদী হবে। এই বিষয়ে দু চারটি হাদিস শুনে, এটা আরও মারাত্মক বিষয়। আর এইরকম জুলুমগুলি কোন ক্ষেত্রে হয়? যারা নেতৃত্বে গিয়েছেন, সরকারি নেতৃত্বে গিয়েছেন, তাদের হাতে অনেক সরকারি সম্পদ আসে, বিভিন্ন রকমের ধন সম্পদ আসে, বাজেট, বিভিন্ন রকমের বাজেটগুলি আসে। এই একটা কালভেট করতে হবে, এই একটা ব্রিজ করতে হবে, এই একটা সড়ক করতে হবে, এই ধরনের জনকল্যাণমূলক কাজ এই ডিস্ট্রিক্টে করতে হবে, রাস্তাঘাট করতে হবে, কলকারখানা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা ধরেন তার হাতে মিনিস্ট্রি একটা হাতে আছে, এই দফতরে তোমাকে বাৎসরিক এত কোটি টাকা বাজেট দেওয়া হলো, তোমাকে এই কাজগুলি করতে হবে, ইত্যাদি। কত টাকার দুর্নীতি ওরা করে থাকে, ঠিক কিনা? এই যে বাজেটের টাকাগুলি অথবা যে কোনো দফতরে যে টাকাগুলি আছে, এই টাকাগুলির মালিক কে? এই টাকার মালিক কি শুধু রাষ্ট্রপতি? এই টাকার মালিক কি শুধু প্রধানমন্ত্রী? এই টাকার মালিক কি শুধু সাংসদ, হ্যাঁ, যারা এমপি তারাই না? প্রত্যেক নাগরিক, একবারে গরিব, দুঃখী, অসহায়, অচল নাগরিক থেকে শুরু করে উপর স্তরের যে কোনো শ্রেণীর মানুষ, দেশের যত গলি মানুষ আছে, নর এবং নারী, ছোট আর বড়, সকলেই কিন্তু এই সম্পদের কি মালিক, মনে রাখবেন। তাহলে এই ক্ষেত্রে যদি টাকা পয়সা নষ্ট করা হয়, কত যে নষ্ট করা হচ্ছে, আর কত যে দুর্নীতি করা হচ্ছে, আর কত যে বেইমানি করা হচ্ছে, কত যে আত্মসাৎ করা হচ্ছে, এগুলিতে কিয়ামতের দিনে চিন্তা করেছেন কত লোকের পেমেন্ট করতে হবে? একটা লোকের পেমেন্ট করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো এত লোকের যদি পেমেন্ট করতে হয়, বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলতে হয় কত কোটি মানুষ? 16 কোটি মানুষ। ভারতে যদি বলতে হয় তাহলে 150 কোটি, এখন মুসলিম 150 কোটি মানুষ, জি হ্যাঁ, 600 কোটি 650 কোটির মধ্যে 150 কোটি শুধু ভারতে। তাহলে চিন্তা করেন, যারা এইসব বেইমানি, আত্মসাৎ, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে কত লোক অভিযোগ করবে কিয়ামতের দিনে, কত লোকের হক নষ্ট করলো। ওই টাকাগুলিতে সকলের ভাগ ছিল, সকলে উপকৃত হইত, সকলে লাভবান হইত। এটা একটা দিক বললাম। আর একটা দিক হচ্ছে বাইতুল মালের টাকা পয়সা, সাদকা, জাকাত। আমাদের গ্রাম্য চামড়ার পয়সা, ফেতরার পয়সা এক জায়গায় জমা করা হয়, আর তারপরে এগুলিতে দুর্নীতি চলে, বেইমানি চলে। তাহলে গোটা গ্রামবাসীর হক নষ্ট করলো না? তারপরে এলাকার ফকির মিসকিন ও বেইমানি করার জন্য কিছু রেখে নিল, ও আর কিছু অল্প কিছু বিতরণ করলো, যার কারণে ওই গরিবগুলি ক্ষতিগ্রস্ত হলো, পেল না, তাদের হক কমে গেল। তাহলে ওরা বাদী হবে না? হবে না? এইভাবে কত লোক সেই দিন বাদী হবে, অনেক লোক। আর একটা দিক বলছি, অনেক লোক আরব দেশগুলি থেকে পয়সা নিয়ে যায় মসজিদের নামে, টিউবওয়েলের নামে, জনকল্যাণমূলক কাজের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য। আর ছিল গরিবের ছেলে, পেটে দানা ছিল না, খেতে পেত না, গরিবের ছেলে, কাঁচা বাড়ি ছিল, গ্রামে বাড়ি ছিল, আজকে তাদের বাড়ি ঘর সুবহানাল্লাহ লালে লাল হয়ে গেছে, তাদের টাকা পয়সার অভাব নেই। সুবহানাল্লাহ। আমরা 30 বছর সৌদি আরবের থেকেও টাকা পয়সা খরচ করতে হয় চিন্তা করে। বাড়ি একটা সারা জীবনের একটা বাড়ি করলে চিন্তা করতে হয় যে কেমন করে বাড়িটা করব, কেমন করে বাড়িটা করব। কিন্তু এরা এক বছরে একটা এরকম কোনো বাড়ি করাটা কোনো ব্যাপারই, তাদের কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করে এরা। এবং এদের জমি জায়গা কোথায় কোথায় যে কেনা আছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু লোক আল্লাহকে ভয় করে। এই রাস্তায় নেমে অধিকাংশ লোক যেটু বাকি বকিয়া ইমান ছিল সেটুকে সর্বনাশ করে ফেলেছে। চিন্তা করেন, এই যে টাকাগুলি নিয়ে গেলেন, যে দেশ থেকে নিয়ে গেলেন, এই টাকাগুলি কারা দিয়েছে? যে ব্যক্তি দিয়েছে শুধু সেই নয়, এটা হচ্ছে মুসলিম। বাইতুল মাল মানে কি? বাইতুল মালটা হচ্ছে একটা শর্ট ফর্ম খানিকটা, বাইতু মালিল মুসলিমিন, প্রত্যেক মুসলিমের ঘরের পয়সা, মানে এটা হচ্ছে ফান্ড মুসলিমদের, মুসলিম উম্মার ফান্ড থেকে আপনাকে দেওয়া আছে, মসজিদ করুন,
এতিমখানা করুন, মাদ্রাসা করুন, হ্যাঁ ইত্যাদি, গরিব দুঃখীর বাড়ি ঘর তৈরি করে দেন। আর সেখানে গিয়ে কন্ট্রাক্টারি শুরু করেছেন। আল্লাহকে ভয় করুন এবং রুজিকে হালাল করুন। এক তো হারাম রুজি খাচ্ছেন, হারাম রুজি খেয়ে আপনার শরীর তৈরি হচ্ছে, আপনার ছেলে মেয়েদের রক্ত মাংস ইত্যাদি তৈরি হচ্ছে, এর হকদার জাহান্নাম হবে। ছেলে মেয়েরা অসৎ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে চোখের সামনে যে আমাদের ছেলে মেয়েগুলি এত পয়সা থাকা সত্ত্বেও আর এত ভালো ভালো স্কুল মাদ্রাসায় পড়ানো সত্ত্বেও ভালো সৎ ছেলে কোনো পয়দা হচ্ছে না, কিছু উন্নতি কেন করতে পারছি না। তারপরেও তারা পয়সার জন্য এমন মরিয়া হয়েছে যে অন্ধ হয়ে গেছে, দেখেও দেখছে না, তাদের অন্তর্দৃষ্টি হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টি হাদিসে, এই মর্মে অনেকগুলি হাদিস, যে জনগণের সম্পদ যেখানে অনেকের হক জড়িত, এই সম্পদ আমানত, ভালো করে মনে রাখবেন, আমানত এক একটি পয়সা। আপনি দাওয়াতের নামে টাকা পয়সা নিলেন, আর নেওয়ার পরে সেখান থেকে আপনার সংসার চলছে। আপনি যতটা যোগ্যতা রাখেন, ওই যোগ্যতার ভিত্তিতে যদি আপনি বেতন নেন, পারিশ্রমিক নেন, তাহলে আপনার সেটা অধিকার। আপনার মতো লোক হয়তো মাসে 10 থেকে 20,000 টাকা বেতন পাওয়ার অধিকারী, সেখানে যদি আপনি মাসে 1 লাখ টাকা নেন তো হারাম, 50,000 নেন তো হারাম, কারণ আপনি যোগ্যতা কতটা রাখেন, 10,000 অথবা 20,000 রাখেন। তাতেও আপনি যদি টাইম লাগান, তাতে টাইম না, শুধু টাকাটা আপনার কাছে জমা থাকে, আমানত দিল বাস খরচ করো, আপনি নিজের সংসারে সব কাজ করে যাচ্ছেন, তাহলে আপনার এতটা বেতন নেওয়ার অধিকারটা কোথায়? দিনে 1 ঘন্টা হয়তো সময় লাগান না হয়তো ওই কাজে। চিন্তার বিষয় রয়েছে। এইরকম বহু দিক রয়েছে যেগুলি, কারণ আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য। এইরকম অনেকেই রয়েছেন যারা দুঃখের বিষয় যে মাদ্রাসাও পড়েছেন, ভালো ডিগ্রিও লাভ করেছেন, আমানতে দুর্বল, দাওয়াতের কাজও করেন বিভিন্নভাবে, কিন্তু আমানতে দুর্বল। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, হালাল রুজি দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2-1টি হাদিস শোনা। এই ক্ষেত্রে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, কানা আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইউকালু লাহু কারকারা বা কিরকারা। একটা লোক ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল সামান সফরে গেলে দেখাশোনা করতো, পেছন দিকে কিছু ছুটে গেল নাকি দেখাশোনা করে সব উটের উপর উঠিয়ে দিত, এইভাবে খেদমত করত। লোকটি হঠাৎ করে মারা যায়, মাথা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া ফিন্নার, ও জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খেদমত করে, রাসূলের খেদমত করে, রাসূলের খাদেম, রাসূলের দ্বীনের শুধু খাদেম নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল সামানের খেদমত করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হয়তো সফরে গেছে, উটের উপর মাল সামান উঠিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে আছেন, শেষখানে ফাইনাল দেখে নিল যে এখানে কেউ থেকে ছুটে তো গেল না, আর কোনো মাল সামান ছুটে তো গেল না, এসব খেদমত করে, কত গুরুত্বপূর্ণ ডিউটি করে। তারপরে ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুয়া ফিন্নারে, সে জাহান্নামে গিয়েছে। ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, লোকেরা তো অবাক হয়ে গেল, আর যে এই লোক জাহান্নামে, দেখি কি ব্যাপার। গেল তার মাল সামান চেক করতে লাগলো, কেন জাহান্নামে। ফাওয়াজাদু আবাআতান কাদ গাল্লাহা, যুদ্ধের জিহাদের সফর ছিল, জিহাদ থেকে ফিরছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জিহাদের ময়দানে যে গনিমতের ধন সম্পদ পাওয়া গেছে, ওতে একটা চাদর পাওয়া গেছিল, একটু সুন্দর, ওকে একটু সুন্দর লেগেছে। তখন বলছে সবই তো দিয়ে দিলাম, ওটা চাদর রেখে নি। অনেকে এইরকম করেন যে সবই দিয়ে কিছুটা রেখে নি আমি, জি একটা চাদর শুধু রেখে নিয়েছে, কাদ গাল্লাহ, চুরি করে রেখে নিয়েছিল। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী হাদিস। হুয়া ফিন্নার। নামাজে কোনো ত্রুটি ছিল, সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদম সাহাবী, নামাজে ত্রুটি ছিল, সাহাবী কো মাফ নেই। জি, আমল যদি খারাপ হয় তো সাহাবী হয়ে জান্নাত পাওয়া যাবে না, তবে অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা জান্নাতি, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কিন্তু ব্যতিক্রম যাদের সম্পর্কে এই হাদিস, তারপরেও তার অপরাধের কারণে জাহান্নামে, মানে প্রথমখানে জাহান্নামে, কিন্তু এই জাহান্নামের শাস্তি হয়তো বারজাখী জীবনে পেয়ে জান্নাত পাবে। কারণ বড় কুফরির অবস্থায় কেউ যদি না মারা যায়, তাহলে কবরের জীবনে যেসব শাস্তি হবে তা দিয়ে মাফ হয়ে যাবে, অথবা তারপরে জাহান্নামে কিছুদিন শাস্তি হবে, চিরকাল জাহান্নামে থাকবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। এই মর্মে আরও হাদিস শোনায়, আদি বিন উমাইরা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালিন, তোমাদের মধ্যে কাউকে যদি আমরা ডিউটিতে লাগাই, ইসলামের কোনো খেদমতে ডিউটিতে লাগাইলাম, ফাকাতামানা মিখিয়াতান ফামা ফাওকাহু, আর একটা সুইও বলেন, সুচও বলেন, তাই না, একটা সুচ চুরি করে নিয়েছে,
ডিউটিতে লাগিয়েছে, ও নিয়ে এসে একটা সুইকে লুকিয়ে রেখে দিয়েছে। বলছেন কানা গলুলান ইয়াতিবিহি আমাল, এটা হচ্ছে খেয়ানত, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, এটা হচ্ছে চুরি করা। কিয়ামতের দিন ওই সুইটাকে সাথে করে নিয়ে আসবে, হাজির হবে। ফাকামা ইলাইহি রাজুলুন আসওয়াদ মিনাল আনসার, আনসারীদের একজন কালো রঙের মানুষ ছিল। কান্নি আনজুর এলে বলছে ওই লোকটাকে আমি চিনছি। সে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, ইকবাল আন্নি আমালাকা, আপনি যে আমাকে কাজের ডিউটির দায়িত্ব দিয়েছিলেন আপনি এটা নিয়ে নেন, আমি পারবো না করতে। ভয়, আল্লাহর ভয়, আমি ডিউটি করতে পারবো না, আমার ডিউটির দায়িত্বটা আপনি আর কাউকে দিয়ে দেন, আমার কাছ থেকে ফিরিয়ে নেন, আমি পারছি না। কাল আমালাকা, কী ব্যাপার, কেন ডিউটি করবে না তুমি? তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমার দায়িত্ব পালন করো ঠিকভাবে। কালা সামে তো কাতাকুল ও কাজা কাজা, আপনি এইরকম এরকম হাদিস বলেছেন যে একটা সূচও যদি কোনো রকম করে রেখে নিই বা কেউ রেখে নেই, তাহলে কিয়ামতের দিন সেটা সাথে করে নিয়ে আসতে হবে, আল্লাহর সামনে আসামি হয়ে হাজির হইতে হবে। একটা সূচ চারানো মূল্য না, তাই না? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নয় যে যাও যাও তোমার মাফ। এখনো বলছি ওয়ানা আকুলুহ আল আন, আবার ওই কথা রিপিট করে বলছে যে হ্যাঁ কথা ঠিকই। মানিস্তামাল্লাহু আলা আমালিন, কাউকে যদি কোনো কাজে লাগাই, ফালিয়াজি বে কালিলিহি ওয়া কাসিরি, অল্প হইলেও নিয়ে এসে হাজির করে দাও, আর বেশি হইলেও নিয়ে এসে হাজির করে দাও। এই নয় যে আমি এটা রেখে দিই, এটা দিয়ে আমি কিছু কল্যাণমূলক কাজ করব। অনেকে আছেন আমাকে মাসলা জিজ্ঞাসা করেন, সেই জন্য বুঝতে পারি যে ব্যাপার স্যাপারটা এরকম হয়। টাকা উঠেছে মসজিদের নামে, মসজিদের নামে টাকা ওঠার পরে বলছে যে শেখ মসজিদটা তো হয়ে গেল, তার টাকা কিছু বেঁচে গেছে, তো ওইটা রেখে দিয়ে আমি কি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবো, অথবা আমার কাউকে দিয়ে দিতে পারবো ইত্যাদি, বা অন্য কোনো কাজে লাগিয়ে দিতে পারবো। আমি বললাম যাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন, হ্যাঁ কালেকশন করেছেন, তারা কি জন্য দিয়েছে? বলছে তারা তো মসজিদের নামে দিয়েছে। তাহলে ওর নিয়তের উপর আপনাকে খরচ করতে, আপনি শুধু এখানে কি একজন উকিল, দায়িত্বশীল, তিনি বা তারা যারা আপনাকে এই দায়িত্ব দিয়েছেন তারা আপনাকে যেন উকিল বানিয়েছেন যে আমাদের পক্ষ থেকে আপনি মসজিদের কাজে এই টাকাটা খরচ করে দেবেন, ব্যাস। আপনার এখানে হস্তান্তর করা বা হস্তক্ষেপ করা বা আপনার খেয়াল খুশি সেখানে নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালিয়াজি বে কালিলিহি ওয়া কিসির, অল্প হোক আর বেশি হোক তা নিয়ে যেন ফামা উতিয়া মিনহু আখাযা, তারপরে আমি যখন দিয়ে দেবো তাকে যে এইটা তোমার বকশিশ বা এটা তোমার প্রাপ্য দিয়ে দিলাম, তোমাকে নিয়ে যাও, গনিমতের মাল যখন বন্টন করলাম। ওমান নহিয়া আনহু, আর যদি কোনো কিছু না দিই তো ইনতাহা, তাহলে সেটা থেকে বিরত থাকবে। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আরও খাইবারের যুদ্ধের একটি ঘটনা শোনাই। এই সবগুলি হচ্ছে জনগণের সম্পদ, দেশের সম্পদ, অথবা একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, একটা জাতির সম্পদ সম্পর্কে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন, লাম্মা কানা ইয়াউম খাইবার, খাইবারের যুদ্ধের দিনে আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন ফুলানুন শহীদুন, অমুক শহীদ, ও ফুলানুন শহীদ, অমুক শহীদ হয়ে গেছে, মানে যুদ্ধের মাঠে কাফেরের হাতে কী হয়েছেন? নিহত হয়েছেন। তো কাফেরের হাতে জেহাদের ময়দানে, আর তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জেহাদে হাজির, সেখানে নিহত হচ্ছেন সাহাবী, আর তখন বলছেন যে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। খানিকটা তো যুক্তিসঙ্গত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা দুনিয়ার কোনো গরজের লড়াই ছিল না, আর তারপরে সাহাবী, তাই না? খয়বরের যুদ্ধের ঘটনা, সাহাবীরা অমুককে শহীদ, অমুককে শহীদ বলেন। হাত্তা মাররু আলা রাজুলিন, একটা লোকের কাছে গেল, ফাকালু ফুলানুন শহীদ, অমুক শহীদ, অমুকও শহীদ হয়েছে, মারা গেছে মানে শহীদ হয়েছে। যেমন আজকাল সব শহীদ আর শহীদ, হ্যাঁ, হিন্দুও শহীদ, খ্রিস্টানও শহীদ, ইহুদিও শহীদ, নাস্তিকও শহীদ, বেদিনও শহীদ, বেনামাজিও শহীদ, কবর পূজারীও শহীদ, সব শহীদ, সব শহীদ, সৎ শহীদ, অসৎ শহীদ, অসৎগুলি বেশি শহীদ, ঠিক কিনা? যত অসৎ তত বড় শহীদ, আর তত বড় শহীদ মিনার। আজকাল কিছু ইসলামী গোষ্ঠী আছে, হ্যাঁ, ইসলামপন্থীরা, তারা নিজেদের লোকদের শহীদ আর শহীদ আর সার্টিফিকেট। আপনাদের কাছে শহীদ, আল্লাহর কাছে ওইটা আল্লাহর হস্তক্ষেপ করিয়েন না যে আল্লাহ তোমার কাছে শহীদটা নিবই, হ্যাঁ, জবরদস্তি। এই শহীদ শহীদ বলার অধিকারটা কে দিল? এইরকম একটি নয়, বহু হাদিস রয়েছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান বিন মাজুন প্রথম হিজরত করে এসে মদিনায় ইন্তেকাল করছেন, আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ। বলছে ওয়ামা ইউদরিক, আরে তুমি কি করে জানলে যে শহীদ?
কি করে জানো? অথচ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হিজরত করে মদিনায় পৌঁছেছেন। কোরআনের তালিম দিচ্ছেন আনসারীদেরকে, সে আওস খাজরাজের নতুন নিউ মুসলিমদেরকে। হ্যাঁ, দাওয়াতের কাজ করছেন একজন বড় দায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দায়ী। আর তারপরে বলছেন আজকাল যদি কোনো দায়ী মারা যায় তো শহীদ বলার তো অভাবই থাকবে না। আর দায়ী না হয়ে বিদাতি আকীদা, তারপরও শহীদ, আমাদের অমুক শহীদ, স্বপ্নে দেখে নিয়েছে অমুক বলেছেন শহীদ, স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ বলছেন শহীদ, বা অমুক হুজুরে কিবলা বলছেন শহীদ। আউযু বিল্লাহ। ভণ্ডামির শেষ নেই, গুমরাহির শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইউদরিক, তুমি কি করে জানলে যে শহীদ? তো গায়বের কথাই তো অদৃশ্য আছে। শাহাদাত পেলেন না, শহীদের মর্যাদা আল্লাহ দিলেন না, এটা তো আল্লাহ পাকের হাতে। আল্লাহ তো কাউকে জানাননি, কি করে জানলে যে মুখ শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি সম্পর্কে, কাল্লা, কখনো শহীদ না, কাল্লা ওয়াল্লাহ, কখনো না। ইন্নী রাআইতুহু ফিন্নার, ওকে আমি জাহান্নামে দেখেছি। যাকে সাহাবীরা বলছেন শহীদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নী রাআইতুহু ফিন্নার, ওকে আমি জাহান্নামে দেখলাম। কেন? ফি বুরদাতিন গাল্লাহা, একটা চাদর বা একটা কম্বল গাল্লাহা সে চুরি করে নিয়েছিল। খয়বরের যুদ্ধে চাদর বা একটা কম্বল খুব ভালো লেগেছে, হ্যাঁ, গনিমতের ধন সম্পদ থেকে। ভাগে তো হয়তো আসবে না, কত সাহাবে কেন কার ভাগে চলে যাবে, রেখেই নিয়ে এটা, হ্যাঁ, রেখে নিয়েছে। রহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। চিন্তা করেন তাহলে, সুবহানাল্লাহ, একটা চাদর, একটা কম্বল, একটা সূচ, এই সামান্য ছোটোখাটো জিনিসেই যদি জাহান্নামে যেতে হয়, তাহলে যারা জনগণের টাকা পয়সা নিয়ে কালেকশন করা, চাঁদা করা টাকা নিয়ে, মসজিদ মাদ্রাসার টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি তৈরি করলো, নিজের ছেলে মেয়েদের বিবাহ শাদী দিল, নিজের রুজি রোজগার সেটাকে রুজি আর উপজীবিকা বানিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন হেফাজত করে। একটি হাদিস দিয়ে শেষ করছি। খাওলা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়া বর্ণনা করছেন, আনসারী মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, কিছু মানুষ আছে, কিছু মুসলিম আছে, যার আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা করবে অন্যায়ভাবে, অবৈধ পন্থায়। আল্লাহর ধন সম্পদ আমানত, বাইতুল মাল আমানত, দেশের ধন সম্পদ আমানত, এগুলো নিয়ে কী করবে? ইয়াতাখাওয়াজুন, তারা ছিনিমিনি খেলা করবে, নিজের সম্পদ মনে করবে। মন্ত্রী মনে করে আমার সম্পদ, এমপি মনে করবে যে আমার মাধ্যমে ডিস্ট্রিক্টের বাজেট এসে আমার সম্পদ, চেয়ারম্যান বলবে আমার এলাকায় এসছে আমার সম্পদ, খেয়ে দিয়ে কিছু বাঁচলে উচ্ছিষ্ট দিয়ে দিল এলাকাবাসীকে। এইরকম যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাতে, তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের শাস্তি রয়েছে, আযাব রয়েছে। ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 42 আল্লাহ পাক ইরশাদ করছেন, কাউকে যদি আল্লাহ ছেড়ে দেন, সারা জীবন আপনি বেঈমানি করে খেলেন, আল্লাহ ধরলেন না, ধোঁকা খাবেন না। সারা জীবন আপনার পাশের একটা লোক হারাম খেয়ে যাচ্ছে, মানুষের জুলুম অত্যাচার করে যাচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানসিক কষ্ট দিচ্ছে, শারীরিক কষ্ট দিচ্ছে, মানুষকে খুন করছে অথবা মানুষকে মারধর করছে, মানুষের বিভিন্ন রকমভাবে ইজ্জতহানি করছে, যেভাবে হোক না কেন বাড়াবাড়ি করছে, তারপরেও দেখছেন যে কোনো বালা মুসিবত আসে না, আর কোনো বিপদ আপদ আসে না, খুব সুখের জীবন কাটাচ্ছে, এতে প্রতারিত হবেন না। মহান আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন মজলুমদেরকে, মজলুম যারা নির্যাতিত তাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। মজলুমদের পাশে যারা বাস করছেন আর দেখছেন যে এই জালেমদের ওপর কোনো আযাবে ইলাহি নেমে আসে না, ধোঁকা খাবেন না। আজকে বার্মার এই জালেম শাসক বধিসলানাহমুল্লাহ, আল্লাহ পাক ধ্বংস করুক তাদেরকে, এবং সেখানকার যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী জালেম জনগণ, কাফের বুদ্ধিস্ট, তাদেরকে আল্লাহ ধ্বংস করুক। আল্লাহ সেই দেশকে আল্লাহ পাক ধ্বংস করুক। আল্লাহ পাক তাদের মাঝে থেকে সহি সালামত মুসলিমদেরকে হেফাজতে রাখুক। আল্লাহ পাক তাদের রক্ষা করুক মুসলিমদের। এই জালেমরা যে জুলুম করছে, আমরা যারা দূরেও আছি তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে দূরে আছি, কিন্তু আমাদের ভাইয়েরা সেখানে মজলুম, আমাদের বোনেরা মজলুম, আমাদের ছেলেমেয়েরা, শিশুরা, মুসলিম উম্মতের ছেলেমেয়ে শিশুরা, তারা অসহায়, বৃদ্ধরা অসহায়, বাড়িঘর তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইজ্জত হানি করা হচ্ছে, তাদের জানমাল সব ধ্বংস করা হচ্ছে। আমরা অনেকেই হতভম্ব যে আল্লাহ কিছুই করেন না, আল্লাহ কেন ধরেন না, আর এদের ওপর কোনো বালা মুসিবত আসেন না, ধোঁকা খাবেন না। এক নম্বর কথা হলো
যে অমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে বালা মুসিবতগুলি এসেছে আমাদের পাপের কারণে, শুধু বার্মার মানুষের পাপের কারণে নয়, সিরিয়ার মানুষের পাপের কারণে নয়, ইরাকের মানুষের পাপের কারণে নয়, প্যালেস্টাইনের মানুষের পাপের কারণে না, মুসলিম উম্মতের অসৎ লোকদের পাপের কারণে। ভালো করে শুনে রাখেন, আপনি ভালো মানুষ সেই জন্য আপনি নিরাপদ আছেন এ কথা মনে করবেন না। আপনার পালাটা কিছুদিন পরে হয়তো আসছে, আল্লাহ না করে আসে, দুনিয়ার আযাব থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। কিন্তু মনে রাখবেন যে আপনার পাশের মুসলিম ভাইদের বোনদের উপর আজকে জুলুম হচ্ছে, কালকে জুলমের শিকার আপনি হবেন, আমাকেও হইতে পারে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলাস সুফাহা মিন্না, আমাদের মাঝে যারা নির্বোধ রয়েছে, বোকা মূর্খ রয়েছে, অসৎ লোক রয়েছে, পাপিষ্ট রয়েছে, তাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে ধরিও না, আর আমাদের ভুল ভ্রান্তি হলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মুসলিমদেরকে, আর মজলুম যাদের উপর সরাসরি জুলম অত্যাচার হচ্ছে সেসব মুসলিম ভাই বোনদেরকে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আল্লাহকে গাফেল মনে করিও না, আল্লাহকে উদাসীন মনে করিও না, যে বেখবর, খবরই রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। এত জুলুম হচ্ছে, আল্লাহ খবর রাখেন না, আল্লাহ কিছুই করেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহকে গাফেল উদাসীন মনে করিয়েন না, আল্লাহকে বেখবর মনে করিয়েন না, আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম আলিম, আল্লাহ সব খবর রাখেন। আল্লাহর নাম বসীর, সব কিছু দেখছেন, তিনি সর্বদ্রষ্টা, আল্লাহ সব খোঁজ খবর রাখেন। আল্লাহ পাক সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, তার পরিবেষ্টনের বাইরে কোনো শক্তি যেতে পারে না। জালেমরা যা কিছু করছে, আম্মা ইয়ামালুজ জালিম, সে সম্পর্কে আল্লাহ যে খোঁজ খবর রাখেন না, আল্লাহ কিছু করছেন না, এরকম ধারণা রাখেন না। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে একটু অবসর দিচ্ছেন, আল্লাহ ঢিল দিচ্ছেন, আল্লাহ ছাড় দিচ্ছেন। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এমন এক সময়ের জন্য, সেটা দুনিয়াতেও আসতে পারে, আবার মৌতের সাথে সাথে আসতে পারে, এখানে আসতে পারে, দ্রুত আসতে পারে, কিছুদিন পরে আসতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে যেই দিন তারা হতভম্ব হয়ে যাবে যে হাইরে কোন দিক থেকে এরকম বিপদ আসলো। সুনামির মতো বিপদ, ওর চাইতে বড় বড় বিপদ, ভূমিকম্পের বিপদ, আসমানি গজবের বিপদ, আর জালেমকে জালেমের ওপর চাপিয়ে দেওয়ার বিপদ, বহু রকমের বিপদ জালেমদের ওপর আসতে পারে। আল্লাহ পাক জালেমদেরকে যেন ধ্বংস করেন, আর আমাদেরকে জুলম অত্যাচার থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। আমাদের দ্বারা যেন কোনো মানুষের উপর জুলম অত্যাচার না হয়, কারো হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হকের হেফাজত করেন এবং আমাদের ঈমান আমলের হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত করেন, মজলুমদের আল্লাহ পাক সাহায্য করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।